আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর ইহুদির ওয়াদা দিছে ইহুদি বাড়িতে আইব আমার নবী বাড়িতে আসবে ইহুদিরে কালেমার দাওয়াত দিবি এইদিকে ইহুদির টার্গেট নবী আইব আল্লাহর নবীরে বিষ মিশাইয়া খাবার খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় কইরা দিব এ বন্ধু প্রতিবেশী যেই বেটা ছিল নবীরে মারার কথা শুই না তার দিলে শান্তি লাইগা গেছে আরে ডাক কয় বন্ধু কেন আমারে বলো না নবীরে মারবা এই কথাটা আগে কেন বলো নাই ডাক কয় বন্ধু কেন বলবো কেন কোন কারণে বলবো এটা আমার একান্তই গোপন পার্সোনাল বিষয় প্রতিবেশী ডাক কয় বন্ধু তুমি আয়োজন কন্টিনিউ করো আমি দুপুর বেলায় আসব নবী যখন আসবে তোমার বীর্যুক্ত খাবার যখন নবী খাবে আমি নবীর মৃত্যুর লাইভ আজকে দেখতে চাই আবার আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া এ বন্ধু এই কয়রা জামালপুরের মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকদা বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আল্লাহ ডাকদা কয় জামালপুরের মানুষ যে জায়গায় আমি আল্লাহর কোরআনের আলোচনা চলবে যে জায়গায় আমি আল্লাহর কোরআনের হাকিকতের বর্ণনা চলবে আল্লাহ ডাকদা কয় সেই মজলিসের ভিতরে একমাত্র নম্রতার সাথে ভদ্রতার সাথে স্থিরতার সাথে মনোযোগটা লাগাইয়া আমি আল্লাহর এই কোরআনী আলোচনা যারা শ্রবণ করবে আল্লাহ তাদের জন্য ডাক দেয় ফাসতামিউ লাহু একমাত্র মনোযোগটা লাগাইয়া আমি আল্লাহর এই কোরআনের আলোচনা শুনবে যারা আল্লাহ তাদের জন্য ডাক দিয়া বললেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ ডাক দেয় একমাত্র মনোযোগটা লাগাইয়া আমি আল্লাহর কোরআনী আলোচনা শুনবে যারা আসমান থেকে যেই পরিমাণ রহমত আমি আল্লাহ নামাবো আলোচনায় মনোযোগ দিবে যারা আল্লাহ বললেন আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা জবান বন্ধ নয় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মানুষ রে আমি আল্লাহ যেই পবিত্র কোরআনুল কারীমটা নাযিল কইরা দিলাম এই কোরআনী আলোচনা মজলিসে চলবে যতক্ষণ মনোযোগ দিবে যারা আমি আল্লাহ তাদেরকে বিশাল রহমতের মালিক বানায়া দিব এ বন্ধু এই আয়াতের সরল অনুবাদ সরল তরজমা বুঝে থাকলে এইবার বলেন আজকের এই মাহফিলে যদি মালিকের রহমত পেতে চাই আলোচনা চলবে যতক্ষণ এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনার দরকার আছে না নাই আরে চিল্লা বলেন আছে না নাই আল্লাহর কথা স্পষ্ট কোরআনী আলোচনা চলবে যতক্ষণ মনোযোগ দিবে যারা তাদেরকে রহমতের মালিক বানাবে কে আল্লাহর নামের আওয়াজ হয় না চিল্লা জোরে বলেন কে আজকে তাহলে দেখেন অনেক মানুষ আল্লাহ কইতেছে আর অনেকের জবানটা এমন ভাবে বয়ে রইছে হুজুর আমি নতুন জামাই আমারে বোম মারলে আমার মুখ দিয়ে বয়া বেরিব না এই আবার জোরে বলেন রহমতের মালিক বানাবে কে আল্লাহ আল্লাহ যারা তোমার নাম কয় না তুমি হেদের বাড়ি ঘর চেনো হেরে চেনো তুমি
আবার বলেন রহমতের মালিক বানাবে কে? নেতার নামের স্লোগান দিতে গিয়া পাবলিক 5 মিনিটে গলা ফাড়ে আলাও, জামান নেতার চরিত্র ফুলের মতো। ওইখানে কাউরে খবর লাগে না, চিল্লাও মিয়া চিল্লাও। ওই জায়গায় চিল্লাই 1 সপ্তাহ কথা কইতে পারে না, তাতে প্রবলেম নাই। যত সমস্যা আল্লাহর নাম বলতে গিয়া বোঝা যায় হে বেবলার মতো দুনিয়ার কিচ্ছু বোঝে না হাব্বা। আরে ভাই, নেতার নামের স্লোগান নয়, আল্লাহ যেই জবান দিছে মালিকের নামে জবান খরচ করব, কাউরে ভয় করব না। আল্লাহর নামে জবান খরচ করলে খুশি হবেন কে? চিল্লায় ধরে বলেন। আপনি ভাববেন বইরিসুন কিল্লিগা, আরে কের স্ট্যাটাস ভিতরে আপনার ঢুকছে? কার নামের স্ট্যাটাস দেখান আপনি? কার নামে? আল্লাহর নামে ভাব চলে? এর কথা কোন আল্লাহর নামের ভাব চলে? ভাই, আল্লাহরে ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে? আল্লাহর নাম জোরে কোন কার সাথে? তা আল্লাহর লাগে যদি আপনার সম্পর্ক তৈরি হয়, ভিতরে ভালো লাগবে না খারাপ? অথচ দুনিয়াতে আপনার আমার লাগে ফাতি নেতার লাগে যদি সম্পর্ক ভালো থাকে, দেখবেন অন্য মানুষ সাধারণভাবে রাস্তায় যেই হাঁটে, আর যেই বেড়ার লাগে ফাতি নেতার খাতির, ওই বেড়ার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ রাস্তায় চেঞ্জ হয়ে যায়। এরে কথা কয় না, ঠিক কিনা? মনে করেন এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন তো বর্তমানে ক্ষমতায় কেউ নাই, ওবায়দুল কাদের চিনি আমরা? কথা কয় না। এত ভাইরাল নেতা বাংলাদেশে আর নাই। মাঝে মধ্যে দেখবেন ফোলাফানের মুখেও আর ডাইলগের অভাব নাই। তো ওবায়দুল কাদেরের লগে মনে করেন একবার খুব ভালো খাতির, দেখবেন ওবায়দুল কাদেরের লগে যার খাতির, ফজরের নামাজ সবাই একই সাথে মসজিদে পড়ে, সবাই সুন্দর করে বাড়িতে হাইটা যায়, কিন্তু যেই বেড়ার লগে ওবায়দুল কাদেরের খাতির, এই বেড়া দেখবেন এই এমনি আর হাঁটে না, তার হাঁটার স্টাইল একটু চেঞ্জ। আর একজনে 5 থেকে জিজ্ঞাসা, এমনি হাঁটতাছো খেলা? অফিসের দিকে ডাক দেখা, বেটা চেনো কেডা? আমি কয় কেডা তুই? আমি তো ওবায়দুল কাদেরের লোক। কথা কন না কেন? মানে নেতার লগে সম্পর্ক থাকার কারণে রাস্তার ভিতরে তার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। আমি তো বলবো ভাই, দুনিয়ার জমিনের 5 বছরের যেই বাটা ক্ষমতায় আসছে, তার সাথে আপনার সম্পর্ক থাকার কারণে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ যদি হয়ে যায়, ভিতরে যদি আনন্দ ফিল হয়, প্রাউড যদি ফিল করেন, আমি তো বলবো ভাই, দুনিয়ার জমিনের নেতা ক্ষমতা 5 বছর, কিন্তু তারে আপনি রাত্রে 2টা-3টা বাজে ফোন দেন, আপনার আমার ফোন রিসিভ করার সময় নাই, কিন্তু যার নাম আপনারা নিচ্ছেন না, সেই আল্লাহ কিন্তু 1000 বছর আগে কোরআনে জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দেখায়, কয়রার মানুষ, তুমি জানো কার নাম নিয়ে থেকে পুরোটা করতেছো? আমি আল্লাহ তো আসমানের মালিক, আমি আল্লাহ তো জমিনের মালিক, আমার ক্ষমতা তো 5 বছর নয়, চিরস্থায়ী ক্ষমতার মালিকের নাম কি? আরেকটু জোরে বলেন, চিরস্থায়ী ক্ষমতার মালিকের নাম কি? নেতারে ডাকলে আপনার আমার ডাক, নেতা শোনার টাইম নাই, আপনার আমার ফোন কল নেতা রিসিভ করার সময় নাই, কিন্তু আল্লাহ জানিয়েছেন চিরস্থায়ী ক্ষমতা হওয়ার পরেও আল্লাহ ডাক দেখায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কয়রা এলাকার একটা রিকশাওয়ালাও যদি আমি আল্লাহকে রাত্রি 2টা বাজে ডাক দেয়, আল্লাহ ডাক দেখায় ওই রিকশাওয়ালার ডাকে আমি আল্লাহ কমপক্ষে 10 বার সাড়া দেই। ড্যাম মারুই না সুবহানাল্লাহ, আওয়াজ দে জোরে কর। তোমার আমার মতো নেতা প্রধানমন্ত্রীর লগে দেখা করতে চাইলে 3 মাস আগে সিরিয়াল দিয়ে রাহা লাগে, তার পিএসএল লাগে আলোচনা করুন লাগে। আর আল্লাহ ডাক দেখায়, আমি এত বড় মালিক হওয়ার পরেও রিকশাওয়ালা একবার ডাক দিবে, 1 মিনিট দেরি নয়, বান্দা যখন ডাকবে তখন 10 বার সাড়া প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকেন। তিনি কে? কার নামের ভাব দেখান আপনি? তাহলে জবান যদি খুলতে হয়, আল্লাহর নামে জবান খুলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সূরার নাম সূরা আহজাব, 21 পারার 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতের বর্ণনা। তবে আমার মনে হয় না যে আমি এই আয়াত নিয়ে অনেক ওলামায়ে কেরামের বয়ান শুনছেন, কিন্তু আমি আজকে একটু ব্যতিক্রমী একটু বয়ান করতে চাই। আমার আলোচনাগুলো একটু ব্যতিক্রম টাইপই থাকে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়েছেন, এ মানুষ, দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি কল্যাণ পাইতে চাও, এই আয়াতে একটা মেসেজ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। কোনো বান্দা যদি এই আয়াতের মেসেজটা মেনে নিয়ে আমল করো, ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, ওই বান্দা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। দুনিয়াতেও যদি কামিয়াবি হওয়া যায়, আখিরাতের ময়দানেও যদি কামিয়াবি হয়ে যায়, একটা মেসেজ মানলে সেই মেসেজটা মানতে রাজি আছি না নাই? তবে আরেকটু ব্যতিক্রম বললে ভুল হবে না। এই আয়াতের মেসেজটা যদি কোনো বান্দা মেনে নিলে যে আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি দিব, যেই মেসেজ আল্লাহ দিয়েছেন, যেই আমল আল্লাহ ফিট করছেন, বিশ্বাস করেন এই আয়াতটা রিসার্চ করে পাইছি, ওই আমলের ভিতরে
বান্দার বাহ্যিক দৃষ্টি দিয়া নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই। বান্দা আমল করবে একটা, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিবে কে? তার মানে বোঝা যায় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, ওনলি ওয়ান একটা আমল করলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি দেওয়ার ঘোষণা কে দিছে? অনেকেই চিন্তা করতেছে এই মৌলবি করতে গাইলো যে নামাজ ছাড়া কামিয়াবি হন যায়। নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ জাকাত ছাড়া কামিয়াবি হন, যেটা কেমন কথা? আগে কিন্তু ভুল বুঝুন যাইব না। আমার বয়ান কেমন লাগবো? আমার বয়ান দেইলে এমন যে বান্দা 5 মিনিট শুনছে আর 3 মিনিট শুনে এই বয়ানের কিচ্ছু বুঝবে না। প্রথম থেকে নিয়ে ফার্স্ট টু লাস্ট আলোচনা শুনলে আজকে দিল লাগান। আপনার প্রচলিত নামাজ, রোজা, হজ জাকাত ছাড়া এই আয়াতের মেসেজ মানলে জান্নাতের ব্যবস্থার ঘোষণা আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলবো। এখন অনেকে চিন্তা করে গেছে কইলো কি বক্তাই বা নামাজ কালাম স্যার আবার জান্নাতে নেওয়া যায়নি। দিল লাগান এবার কেমনে যাওন যায়? আগেই কইছে সমালোচনা করেন না, এখান থেকে উড়া যায় সকালবেলা চাষটলে করেন না যে বক্তারে ভিড়া আগে যে নামাজ ছাড়া ফেলে জান্নাতে যায় কেমনে। অথচ আমিও তো এশার নামাজ পড়লাম, ফজর পড়লাম, জহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, নামাজ আমি ছাড়ি না। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যেমন যায় মানে আল্লাহ আয়াতটা নাজিল করলো কেমনে? প্রশ্ন আছে না নাই? এই মাদ্রাসার ছাত্র যে আসো, একটা ছাত্র একটা পাখা নিয়ে আসবা, বড় দেখে একটা ছাত্র, এটা পাখার একটু বাতাস দেওয়ান লাগবো, হাত পাখা, যাও কষ্ট করো একটু। না ছোটবেলায় আমরাও করছি, এর লিগে এটা শোধ নিয়ে দেখছি, যাও। আল্লাহু আকবার, আবার কম দিল লাগান এবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কয়রার মানুষদেরকে ডাকদা বললেন, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এমন একটা আয়াত নাযিল কইরা দিলাম। আল্লাহ ডাকদা কয়, এ কয়রার মানুষ, দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি কল্যাণ পেতে চাও, দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি লাভবান হতে চাও, আল্লাহ ডাকদা কয় আমি আল্লাহ একটা মেসেজ তোমাদের জন্য ফিট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে 1500 বছর আগে ডাকদা কয়, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি জামালপুরের মানুষদেরকে জানায় দেন, আপনি বাংলাদেশের মানুষদেরকে জানায় দেন, কোন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হতে চায়, আমি আল্লাহ একটা আয়াতে কোরআনে নাজিল করে দিলাম। কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা কয় একটা মেসেজ মানলে ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি, ওই বান্দা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কল্লা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে কামিয়াবির ব্যাপারে বলেছেন, আল্লাহর কামিয়াবি বলতে কিন্তু 3 টাকা 5 টাকার কামিয়াবি নয়। আল্লাহর কামিয়াবি বলতে কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে 30 নম্বর পারার সূরাতুল ফাজরির একেবারে শেষের আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ কামিয়াবি বলতে কি দিয়া ধন্য করবে। আল্লাহ আপনাকে আমাকে ডাকদা কয়, আল্লাহর কামিয়াবি হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধু, আল্লাহ যেই নবীকে যেই একটা মেসেজ দিয়া কামিয়াবির কথা বলেছেন, আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ সূরাতুল আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাকদা কয়লা, কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকদা কয়, নবী গো, আপনি জামালপুরের মানুষদেরকে জানাইয়া দেন
যেই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হতে চায়, আমি আল্লাহ তাদের জন্য একটা আমলকে নির্ধারণ করে দিলাম। কোন মানুষ যদি এই আমলটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এই আমলটা যারা মেনে নিবে, আল্লাহ ডাকদা কয় ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ কোন মেসেজটা দিলেন? আল্লাহ এই আয়াতটা নাজিল কইরা আমার নবীরে ডাক দকায়, নবীজি আমি আল্লাহ যে মেসেজটা তোমাদের জন্য মানুষকে জানাইতে বললাম, এ নবী আপনি মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ আসমান থেকে একটা আইডল পাঠাইছি, আমি আল্লাহ আসমান থেকে একটা নেতা পাঠাইছি, আসমান থেকে একটা মডেল পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা নায়ক পাঠাইয়া দিছি। কোন মানুষ যদি আমি আল্লাহর পাঠানো আসমানি নেতা, পাঠানো আসমানি মডেল, পাঠানো আসমানি নায়কের আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নিবে যারা, আল্লাহ রাব্দা কয় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে তারা। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আল্লাহ ডাকদা কয় মানুষ, আসমান থেকে একটা আইডল, একটা নেতা, একটা মডেল, একটা নায়ক আমি আল্লাহ পাঠাইলাম। কয়রার কোন মানুষ যদি আমি আল্লাহর পাঠানো নায়কের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে মেনে নিবে যারা, আল্লাহ ডাকদা কয় এই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি হইব, এই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাব। আসমান থেকে আইডল পাঠাইছে কে? মডেল পাঠাইছে কে? নেতা পাঠাইছে কে? নায়ক পাঠাইছে কে? এখন যারা নায়ক শুনছে এরা তো খালি মনে আইব তার কথা, যেই বেটার সিনেমা দেখে, কথা কন না, যারা মান্নার ছবি দেখে হ্যাঁ খালি মনে হইবে আল্লাহ আবার মান্নারে পাঠাইছিনি। আবার কিছু পাবলিক আছে এরা মান্নার পাগল না, যুবক যেগুলা বাংলাদেশি সিনেমা যারা দেখে এরা শাকিব খানের পাগল, কথা কন না। এখন বাংলাদেশে তাকায় দেখবেন যে যুবক নবীর আদর্শে আদর্শবান হইয়া মাথায় টুপি দিয়া মসজিদে যাইতে রাজি নাই, নবীর আদর্শ মানতে গিয়া লম্বা জুব্বা পইরা নামাজ পড়তে রাজি নাই, কিন্তু সাকিবের আদর্শ মানতে গিয়া সেরা ফ্যান পরার যুবক আছে না? কথা সত্য হইলে জোরে খবর লাগবো, ঠিক না ব্যাঠে? যুবকরে যদি জিগা নাই নায়ক শুনি কহ চিনি তো কেডা, নায়ক সাকিব খান। সাকিব খান কেডা? যেই বেড়া কয়দিন পরে পরে বিয়া করে খালি জায়গায় জায়গায় ফোলাফান জন্ম দিয়ে বেড়ায়, এর কথা কয় না। এখন আল্লাহ তো ডাক দেখেছে, রে মানুষ দুনিয়াতে যারে মানবা আইডল হিসাবে, যারে মানবা নেতা হিসাবে, কিয়ামতের ময়দানে নেতার লগে তোমারে ডাকা হবে, বিশ্বাস করেন ভাই। এখন সাকিবের আদর্শ যারা মানছে, এই শরীরের ভিতরে যদি সাকিবের পোশাক থাকে, যুবকের ফ্যান্টের স্টাইলটা দেখেন, আমি জানি না জামালপুর কয়ের এলাকায় আসেনি না, এই যুবক ফ্যান পরে এখান থেকে দেখবেন, এইখান থেকে এই পর্যন্ত বগলা বগলা সেরা ফ্যান, কথা কয় না। পরে যদি জিগায় এতই গরিব হইছর যে ভালো ফ্যান কেনার টাকা নাই, ডাক দাও কয় হুজুর আপডেট অন আপডেট। এই আপডেট কি রে? কয় হুজুর ভালো ফ্যানের দাম হইলো 1200, আর এই সেরাটা কিনছি 2500 দিয়া, কথা কন না। ভালোটার দাম হইলো 1200 টাকা, আর সেরাটা কিনছে 2500 দিয়া। 2500 কিনছো কেন? এই স্টাইল কে কয়? এই স্টাইল করে সাকিব খান। সাকিব খান কেডা? যে বেটার চরিত্র ঠিক নাই, জায়গায় জায়গায় ফুলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে, এর কথা কন না। এইদিকে আল্লাহ ডাক ডাকায়, ওই আসমান থেকে আইডল পাঠাইছি, আসমান থেকে নায়ক পাঠাইছি, এই নেতার আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। আর এই বেড়া ওই নায়কের আদর্শ দিলে নাই, বাংলাদেশে ওই নায়কের আদর্শ মানছে। বিশ্বাস করেন, ওই নায়কের আদর্শ যদি আপনার ভিতরে চরিত্র ফিট হয়ে যায়, আল্লাহর কসম সাকিব যদি জাহান্নামে যায়, ওর অনুসারী যারা প্রত্যেকের এই জাহান্নামে যাওয়া লাগবে, কথা আমার ঠিক না বেটি? আল্লাহ ডাকদা বলছেন, দেখেন কি বলে। আল্লাহ বললেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন।
1000 বছর আগে ডাক দেখায় মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহর ভালো কাজ বাদ দিয়া, আমি আল্লাহ থেকে যারা মুখটা ফিরায় নেয়, আমার কোরআন থেকে যারা মুখটা ফিরায় নেয়, আমার ইসলাম থেকে যারা মুখটা ফিরায় নেয়, আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহ তখন তার অভিভাবক থাকি না, তার অভিভাবক নির্ধারণ হয় নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দেখায় সেই সময় তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। জানাইছে কে? এখানে চলতেছে কোরআন। কোন বান্দা যদি কোরআন থেকে মুখটা ফিরাইয়া নিয়ে বাহিরে চলে যায়, বিশ্বাস করতে হবে আল্লাহ তার অভিভাবকের দায়িত্ব পালন করছে না, ওই বান্দারে শয়তান ওয়াসওয়াসা দিয়া অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। শুধু এই আয়াতই নয়, আল্লাহ আরেকটা আয়াত পবিত্র কোরআন, সূরার নাম সূরাতুল বাকারা, 3 পারার 2 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 257 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দেখায় কয়রার মানুষ, আমি আল্লাহর উপর ঈমান আনার লগে লগে তুমি যদি অন্ধকারে থাকো আমি আল্লাহ তোমারে আলোর পথে টানবো। এই আয়াতের শেষে আল্লাহ আরো বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যদি গোমরাহির ভাবটা ধরে থাকো বুঝে রাখো, কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ ডাক দেখায় বান্দা আমি আল্লাহ থেকে মুখটা ফিরে নেওয়ার লগে লগে শয়তান তরে আলোর থেকে টাইনা অন্ধকারের দিকে নিয়ে যাবে। কথা কার? বাহ্যিক দৃষ্টি দিয়া বলেন এখানে কোরআন চলছে আলো আছে, এখানে কোরআন চলতেছে আলো আছে। কোন বান্দা যদি অন্ধকারের দিকে চলে যাওয়ার মনস্তাব করে তাহলে বোঝা যাবে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাগুত মানে শয়তান, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, ওই বান্দারে শয়তান টাইনা আলোর থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। এই তিনজনে ঠিক কোনার দিক কথা কন না, ঠিক না ব্যাঠি? তাহলে বুঝছেন আপনি কি শয়তানের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহু আকবার জোরে কোন। তাহলে বলতেছিলাম আইডল নেতা আসমানি নায়ক পাঠাইছে কে? এই নেতার নাম বঙ্গবন্ধু নয়, এই নেতার নাম তারেক জিয়া নয়, এই নেতার নাম 1000 বছর আগে আল্লাহ ডাক দেখায়। ওই নেতার আদর্শ যদি মানো আল্লাহ ডাক দেখায় দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। ওই নেতার নাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আপনার আমার নবীর চাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে একটাও আছে? জোরে কথা কন না। আপনার আমার চাইতে সুন্দর চেহারাওয়ালা কোন নায়ক পৃথিবীতে আছে? আমরা তো বাহ্যিক দৃষ্টি দিয়ে জানি ইউসুফ পয়গম্বরের চেহারা অত্যন্ত সুন্দর ছিল। আপনার আমার নবীর চেহারা, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে যেমন মেয়েরা মানে ফল কাটতে যায় হাত কাটছে, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই সময় ইউসুফ নবী না তাইকা যদি আমার নবীকে বসাইয়া ফুল কাটতে দেওয়া হইতো, শুধু হাত নয় মেয়েরা নিজের কলিজা কাটলেও বুঝতো না যে কখন নিজের কলিজাটা কাটা ফেলছে। তাহলে নবীর চাইতে সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে একটাও। সেই নবীর আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। দিল লাগান, আদর্শটা কাকে বলে? আল্লাহু আকবার কন্যা, আবার আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকটা বললেন, মানুষ রে আমি আল্লাহ আসমান থেকে যেই পয়গম্বর পাঠাইলাম, এই নবীর আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আমার নবীর আদর্শ মেনে নিবে যারা, এই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি হবে, এই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হইয়া যাবে তারা। এ জামালপুর কয়ের এলাকার ভাইরা দিলটা লাগাইয়া দেখেন তো আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা। এই বন্ধু, এই মাহফিলটা আপনার আমার জন্য হিদায়াতের জরিয়া হয় কিনা। এ বন্ধু, আজ থেকে 1000 বছর আগের কথা, আপনার আমার নবী যখন দুনিয়ার জমিনে যাবে তো আমি শুধু আপনাদেরকে বলবো বন্ধু, কোন নবীর আদর্শটা মানলে এ বন্ধু দুনিয়াতেও কামিয়াবি হওয়া যাবে, আখিরাতের ময়দানেও কামিয়াবি হওয়া যাবে। এ বন্ধু, আপনার আমার পয়গম্বর, এ বন্ধু সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে একটা ইহুদি দৌড়ায় আমার নবীর কাছে আইসা, এ বন্ধু শুধুমাত্র নবীর আদর্শটা বুঝাবো, নবী কোন চরিত্রের মানুষ ছিল এটা বুঝাবো। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আইসা আমার নবীরে ডাক দেখায়, নবীজি
আমার দিলটা চায়, আমার মনটা চায় অনেক দিন ধরে আপনি নবীকে আমার বাড়িতে আমি একদিন দাওয়াত খাওয়াবো। বন্ধু সাহাবায়ে কেরাম ইহুদির চেহারার দিকে তাকাইয়া আছে। আর ইহুদি তোর কত বড় সাহস, যেই নবীরে দেখলে কানের ভিতরে আঙ্গুল দাও, তুলা দিয়া রাস্তা দিয়ে হাঁটো, যেই নবী তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু, এই নবীর দাওয়াত দিতে আইছ, তোর কত বড় কলিজা। সাহাবায়ে কেরাম আস্তে করে আমার নবীরে ডাক দাও, কয় নবীজি, যেই ইহুদি আপনারে দাওয়াত দিতে আসছে, হুজুর একটা বার আপনি আমারে অনুমতি দেন, এই মুহূর্তে এই ইহুদির কল্লাটা আলাদা কইরা দেব। বন্ধু আল্লাহর নবী আস্তে করে সাহাবায়ে কেরামদের ডাকদা কয়, সাহাবী, এই ইহুদি আমি নবীরে দাওয়াত দিতে আসছে, এই ইহুদি আসার লগে লগে তুমি যদি তার কল্লাটা আলাদা কইরা দাও, এই ইহুদি আমারে কি বলতে চায় ভালো কইরা শুনি নাই, তুমি যদি তার কল্লাটা আলাদা কইরা দাও, ইহুদি যদি মারা যায়, আমি নবী কেমনে কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো? জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইহুদিকে ডাকদা বললেন, ইহুদি রে, আমি নবী জানতে চাই সত্যি কি তুমি আমারে দাওয়াত দিতে আসছো নাকি বলো? ডাকদা কয়, হুজুর সত্যি আমার দিলটা চায় আপনি নবীকে আমি একদিন দাওয়াত খাওয়াবো। আল্লাহর নবী ডাকদা কয়, ইহুদি, সত্যি যদি তুমি আমাকে দাওয়াত খাওয়াও, আমি নবী তোমারে ওয়াদা দিতেছি, আমি নবী তোমাকে প্রমিস করতেছি, আমি নবী তোমাকে শপথ করতেছি, আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি সত্যি যদি আমারে দাওয়াত খাওয়াও, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত কবুল করে নিলাম। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর, নবী হইয়া ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করছে। কিন্তু আপনার আমার চরিত্র, আপনার আমার মতো আলেমের চরিত্র এমন আছে অনেক। সমাজের ভিতরে একজন নাম মানুষ যদি বেনামাজি হয়, ওই বেনামাজিটা যদি আমাকে দাওয়াত করতে আসে, আমি একটা ধমক দিয়া তারে ডাকদা বলি, আরে বেটা, তুই তো মসজিদে আসস না, তুই তো নামাজ পড়স না, আমি মৌলবি, তো বেনামাজির বাড়িতে দাওয়াত খাই না। বন্ধু, এইটা হইলাম আমার চরিত্র, আমাদের মতো ওলামায়ে কেরামের চরিত্র। কিন্তু নবীর চরিত্র ইহুদির বাড়িতে দাওয়াত কবুল কইরা নিছে। কেমনে দাওয়াত নবী কবুল করলেন? আস্তে কইরা ইহুদি যখন খুশি হইয়া বিদায় নিছে, সাহাবায়ে কেরাম নবীর চেহারা দিকে তাকাইয়া আস্তে করে ডাকতে কয়, পয়গম্বর, বুঝি নাই এ নবীজি, আপনি ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন বুঝি না। হুজুর, যেই মানুষগুলো আপনার শত্রু ভাবে, যেই মানুষগুলো আপনাকে মারার চেষ্টা প্রতিনিয়ত চালায়, আপনি নবী হইয়া কেমনে এই ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করলেন? আল্লাহর নবী আস্তে করে সাহাবায়ে কেরামদের ডাকতে কয়, সাহাবী, আমি ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করার পিছনের কারণ হইল, আমি ওর বাড়িতে দাওয়াত খেতে যাব, এটাই মেন উদ্দেশ্য আমার নয়। আমি ওর বাড়িতে দাওয়াত খাবো, এটাই আমার মেন টার্গেট নয়। এ সাহাবী, শুনে নাও, আমি ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত কবুল করি নাই। সাহাবী, শুনে রাখো, হেদায়েতের মালিক তো আমি নবী না, আমি দাওয়াত কবুল করেছি কারণ হইল, তোর বাড়িতে যাইয়া আমি একবার তারে কালেমার দাওয়াত দিব, দুইবার তারে কালেমার দাওয়াত দিব, পাঁচবার তারে কালেমার দাওয়াত দিব। যেহেতু হেদায়েতের মালিক আমি নবী না, আমার আল্লাহ যদি চায় আমি নবীর কালেমার দাওয়াতের বরকতের কারণে ওই ইহুদির অন্তরের ভিতরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালাইয়া দিবে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
আরে নবী দাওয়াত কবুল করছে, শুধুমাত্র ওর বাড়িতে দাওয়াত খাওয়া মেন টার্গেট নয়, উদ্দেশ্য শুধু দাওয়াত খাওয়া নয়। নবী যাইয়া একবার, দুইবার, পাঁচবার কালেমার দাওয়াত দিবি। আল্লাহ যদি চায়, নবীর কথা আমার আল্লাহ ইহুদির অন্তরে হেদায়েতের আলো জ্বালাবে। বন্ধু, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি বক্তার কথার মাধ্যমে যদি আপনাদের এই দিলের ভিতরে হেদায়েত না আসে, আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আলোচক ছিল, হে বন্ধু, তার কথায় যদি আপনার দিলের ভিতরে হেদায়েত না আসে, হুজুরে গালি দিয়া লাভ নাই, দলের শরীরে গালি দিয়া লাভ নাই। হে বন্ধু, বলেন না, বলেন না, ওই হেদায়েতের মালিক মৌলবী নয়, হেদায়েতের মালিকের নাম কি? আর একটু আওয়াজ করে জবানটা খুইলা বলেন না, হেদায়েতের মালিককে। বক্তার কথাই যদি পাবলিক হেদায়েতে না আসে, বক্তারে গালি দিয়া কোনো লাভ নাই। কেননা পৃথিবীতে কোনো বক্তা, কোনো মসজিদের ইমাম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিসের হাতে আল্লাহ হেদায়েত ছেড়ে দেয় নাই। হেদায়েতের ক্ষমতা একমাত্র তার নাম কি? আরে ভাই, আপনি কি জানেন শুধুমাত্র বক্তার হাতে হেদায়েত কেন, আল্লাহ তো নবীর হাতেও হেদায়েতটা ছাড়ে নাই। কথা বল না কেন? নবীর হাতে হেদায়েত ছিল। যদি বিশ্বাস না করেন আমি বলবো, নবীর হাতে যে হেদায়েত ছিল না, আল্লাহর নবী নিজের চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিয়েছে। নিজের চাচা আবু তালেব বারবার কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু চাচা মুসলমান হয় নাই। লাস্ট পর্যায়ে নবী যখন শুনছে আমার চাচা উত্তর শিউরি হয়ে শুয়ে আছে, নবী ঘরের ভিতরে ঢুকছে। বুখারীতে আসছে, নবী ঘরের ভিতরে যায়া আস্তে করে ডাক দাকাইয়া, আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। নবী চাচারে যায় ডাক দাকায়, চাচা বহুবার তোমারে কালেমার দাওয়াত দিছি, কোনোদিন তো কালেমা পড়লা না, মুসলমান হইলা না। চাচা, তুমি যদি মারা যাও, তুমি যদি বেঈমান হইয়া মরো, তুমি যদি জাহান্নামের আগুনে জ্বলো, আমি ভাতিজা হিসাবে তুমি জাহান্নামের আগুনে জ্বললে আমি ভাতিজা তো সহ্য করতে পারবো না। চাচা, আমি আমার কান তোমার মুখের কাছে আগায় দিই, তুমি শুধু ফিস ফিস করে একবার আমার কানে কানে পড়ো লা ইলাহা, জাস্ট এতটুকুই, সাল্লাল্লাহু কমন লাগবো না, শুধু একবার আমার কানে কানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চাচা, তুমি শুধু আল্লাহকে স্বীকার কইরাও যদি আজকে মরো, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে ঢুকবো না। সুবহানাল্লাহ, দেয়াময় আওয়াজ করেন। আরে সারা জীবন চাচাই বেঈমানি করছে, সারা জীবন। মৃত্যুর আগ মুহূর্তে নবী যায় ডাক দাকায়, আমি আমার কান আগায় দেই, তুমি শুধু ফিস ফিস করে একবার পড়ো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু এতটুক পড়ো, আমি নবীরে নবী নাম আল্লাহ, বাতিজারে নবী নাম আল্লাহ। আল্লাহরে স্বীকার করেও যদি মরো, আমি তোমারে সারা জান্নাতে যাব না। আস্তে করে চাচা আবু তালেব নবীর চেহারার দিকে তাকায় ডাক দাকায়, বাতিজা কালেমা পড়তে কও, মুসলমান হইতে বলো। তাকায় দেখো কত বড় বড় নেতারা দাঁড়ায় আছে, আবু জেহেল উতবা সাইবারা দাঁড়ায় আছে। ওরা যদি দেখে যে আমি আজকে লাস্ট সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মরলাম, দুনিয়াতে আমার যে মেম্বারি ছিল, আমার যে চেয়ারম্যানই ছিল, আমার যে এমপিগিরি ছিল, আমার যে একটা সম্মান ছিল, আমি যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করি, একটা নেতাও তো আর আমার মৃত্যুর পরে কোনো সম্মান দিয়া কথা কইব না, আমি তো তাদের কাছে গিনাহের পাত্র হয়ে যাব। এর জন্য ভাতিজা আমি তোমার কালেমাটা পড়তে পারলাম না। নাউজুবিল্লাহ, যারা কন্যা তারা শুক্রবারে কয় নাউজুবিল্লাহ, আওয়াজ করে জোরে কন। এর চাইতে বড় সুযোগ পৃথিবীর জমিনে আর একজন মানুষেরও আসে। নবী কালেমার দাওয়াত দিছে, তারপরেও নিজের চাচা কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। এই দোষটা কি নবীর দোষ? রিপাবলিক কথা কও না, ইমানি প্রশ্ন, নবীর দোষ? আমি তো মেনে নিছি যে আমার ভিতরে ভেজাল আছে, আমি গুনাহগার, আমি জানি। আমার আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা গুনাহগার, আমি মেনে নিলাম। বাংলাদেশের সব হুজুররা গুনাহগার, মেনে নিলাম। এর জন্য আপনারা হেদায়েতে আসেন না। কিন্তু নবী কি গুনাহগার এবং কি নবীর জবানে কি মিথ্যা ছিল? আর ইমানি কথা কয় না, জোরে কয় না। নবীর জবান সত্য না মিথ্যা? নবী যে সত্য, এটার আরেকটা প্রমাণ আল্লাহ পবিত্র কোরআনে 27 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নাজমি। 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বু বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নাযিল করেছেন কে? আল্লাহ ডাক দাকারে, কয়রার মানুষ, তুমি কি জানো যেই নবী 63 বছর পর্যন্ত জিন্দিগি জীবিত ছিল, জবানে একটা বানায়া মন গড়া বলা কথা বলা তো দূরের কথা, আমি আল্লাহ আমার নবীরে যা কইতে কইছি, আমি আল্লাহর শিখানো কথার বাইরে আমার নবী কখনো কোনো কথাই বলে নাই।
সুবহানাল্লাহ হয় না? হয় না? তার মানে সেই সত্য জবান দিয়া নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া হেদায়েত প্রাপ্ত বানাইতে পারে নাই। তার মানে এটাও বোঝা যায় হেদায়েতের মালিক আমার নবীও না, হেদায়েতের মালিক কে? আর একটা কথা কই, আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 1 পারার 2 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে 7 নাম্বার আয়াত আল্লাহ একটা আয়াত নাযিল করে বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ এই আয়াতে ডাকদা বলছে কয়রা এলাকার কোন বান্দা হেদায়েত পাইবো আর কোন বান্দা পাইবো না, এই খবর আছে কার কাছে? কোন বান্দা ঈমান নিয়ে মরবো, কোন বান্দা বেঈমান হয়ে মরবে, এটা জানেন কে? আপনি কি জানেন যে নবীর চেহারা একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়? অথচ আবু জেহেলও কিন্তু নবীর চেহারা দেখছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। অথচ আবু বকর দেখার লগে লগে আবু বকরের আমলনামায় জান্নাত লেখছে কে? তার মানে বোঝা যায় নজরের ভিতরেও কম বেশি আছে না নাই? মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের নাকি আমলনামায় দান করে কে? আবার মায়ের যদি ছায়া ডাক দেখায়, ওই মা, ওই তুই কি চেনোস আমি কেডা? মায়ের যদি বলেন তুই কি চেনোস আমি কে, মা খালি মনে মনে কয় তোরে চিনমু না কিনলে গে, তোরে তো আমার পেট থেকে বের করলাম। কথা কন না? কিছু ফোলা আমার আছে ওর টার্গেট, মারে ডাক দেখায় বাপের ডাক দেখায়, তুই আমার চেনোস নাই, এখন তুই আমার চেনোস নাই। কি রে আজিব, এগুলা আজিব ব্যাপার। বলাই বাপ মাইরে ডাক দেখায়, তুই আমার এখনো চেনোস নাই। বাপ মা এখন হাসবো না কান বেড়ে বুঝে না যে করবো কি আমি এখন। নাউজুবিল্লাহ কইলেন না? তার মানে আবার বলেন হেদায়েতের মালিকের নাম কি? আজকের এই মাহফিলে কোন বান্দা হেদায়েত পাইবো আর কে পাইবো না জানেন কে? তার মানে নবীর দাওয়াত পায়া চাচা কালেমা পড়তে পারে নাই, দোষ নবীর না, দোষ হলো আবু তালেবের কপালে। কথা কয় না? আর একটা ছোট্ট কথা কই, আবু জেহেল হেদায়েত পাইতে নিয়ে পায় নাই। আবু জেহেল তো মূর্খর পিতা। এই আবু জাহেল হেদায়েত পাইতে নিয়ে পায় নাই কেমনে? ছোট্ট করে বলি, এই আয়াত তার জন্য প্রযোজ্য। যেমন এখন আপনারা আমরা যারা বিবাহের দাওয়াত পাই, আমরা কিন্তু বন্ধু বান্ধবের বিয়ের দাওয়াত পাইলে, আত্মীয় স্বজনের বিয়ার দাওয়াত পাইলে কিছুটা উপহার উপটোকন হাদিয়া কিন্তু নিয়ে যাওয়া লাগে। খাইলে হাতে গেলে ডাক দেখায় বন্ধু টেক আমার ভালো, কিন্তু তোর মতো শেষরা বন্ধু আর জীবনে দেখি নাই। কথা কয় না? আর নিতে গেলেও চিন্তা করে যে আমার ওই উপরে একটা সাইনবোর্ড লেখা থাকে অমুক জন দিছে, তার মানে পরবর্তীতে নামটা পয়রা যেন বোঝে যে না কেরা দিছে মালটা। কথা কয় ঠিক নেই? আবু জেহেলের জামানায় আবু জেহেল যাইতো বিয়ার দাওয়াত খাইতে। ওই জামানার সবচাইতে বড় উপহার, বড় পুরস্কার, যদি কোনো মানুষ একটা ভগবান কান্দে করে নিয়ে অন্য বাড়িতে দিবার পারে। ভগবান বুঝেননি? ওই যে হিন্দুরা যারা ঠাইর গান বানায় পিছনে লাড়ি দিয়ে খাড়া করে, কথা কয় না? এই বেড়ারা যারে ভগবান মানে, এই ভগবানরে 5 মিনিট বৃষ্টিতে দাঁড় করে রাখলে ভগবানের আড্ডি ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। এরা কথা কয় না কেন? এটা বলে হাগো খোদা, এটা বলে হাগো খাবার দেয়, অথচ আপনি তার সামনে খাবার দিয়া দেখেন কিয়ামত পর্যন্ত চড়াইলেও একদিন একটা ফুলের টোকা এবং কি এক গলা ভাত এই ভগবানের পেটে ঢোকে না। কথা কন? একটা কমন সেন্স তো থাকা দরকার। আরে যারে ভগবান বানাইলাম, একটা কথা বোঝেন, এই যে মনে করেন এই যে একটা টিস্যু বক্স, এই টিস্যু বক্সটা যদি আমি বানাই, তার মানে এই টিস্যু বক্সটার সৃষ্টিকর্তা কিন্তু আমি। কথা কন না কেন? এই টিস্যু বক্সটা যদি আমি বানাই, এই টিস্যু বক্সের সৃষ্টিকর্তা আমি। এখন আমি যদি এটা নিজে বানায়া যদি বলি এইটা আমার সৃষ্টিকর্তা, এর চাইতে গাঁজাখড়ি কোনো কথা আছে? এটা বানাইলাম আমি, অথচ আমি বলতেছি এইটাই আমার সৃষ্টিকর্তা। আরে সৃষ্টিকর্তাকে যে যেটা তৈরি করে, যেমন মোবাইলটা আমি বানাইছি, তাহলে আমি বলবো এই মোবাইলের সৃষ্টিকর্তা আমি। এখন যদি মোবাইল বানায় যদি বলি মোবাইল আমার সৃষ্টিকর্তার চাইতে গাঁজাখড়ি আর কোনো কথা আসেনি। তো হিন্দুরা নিজে মাটি সাইনার ছুই না, খেরখুর দিয়া পিছনে লাড়ি দিয়া, যেই ভগবান দাঁড়ানোর সাহস নাই পিছনে লাড়ি দিয়া দাঁড় করে দেওয়ার লাগে। তারপরে ডাক দেখো এটা আমার খোদা, যেই খোদা 5 মিনিট বৃষ্টিতে ভিজলে দেখবেন ভগবানের কিচ্ছু শরীরে নাই, 3 দিন পরে লাথি দিয়া ওরাই আবার দেখবেন পাগারের ভিতরে ফেলতেছে, পানির মধ্যে ফেলতেছে। এটা বলে খোদা। রে খোদা যদি মানুষকে লাইতাস কিনলে গেল, কথা কন না কেন? তো ওই কথা নয়। আবু জেহেল বিয়ার দাওয়াতে যাইতেছে, ভগবান একটা কান্দে নিয়ে, সবচেয়ে বড় পুরস্কার, কান্দে নিয়ে যাইতেছে। রাস্তায় যাইতে যাইতে হঠাৎ করে 1 নাম্বার আইছে। 1 নাম্বার বুঝেননি? 1 নাম্বার কিতা? পেশাব আইছে, পেশাব। তো আবু জেহেল চিন্তা করছে পেশাব, ভগবান কান্দে, ভগবান রে কান্দে নিয়ে তো আর পেশাব করলে ভগবানের অসম্মান হয় না। এটা উনি চিন্তা করছে তাহলে একটা গাছের লগে হেলান দিয়া দাঁড় করায় রাখি, কারণ একলা তো দাঁড়ায় থাকার শক্তি নাই তার। আবু জেহেল আস্তে করে এমনি দাঁড় করায় হেলান দিয়া তার সম্মান রক্ষার্থে গাছের লগে দাঁড় করাইয়া পাশেই পেশাব করতে বসে। এখন পেশাব যখন করে, আবু জেহেল পেশাব করে ওই পাশে, কিন্তু সব দোয়াই পিছনে। কিরে
আমি পেশাব করি এই পাশে শব্দ পিছনে গেলা। এখন আমি জানি না আপনাদের কয়রা এলাকার খবর, দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু কুত্তা আছে, যখন সাবালক হয় এই কুত্তা এক পা উপর দিকে দিয়া খালি গাছের উপরের মতো, কথা কয় না এগুলা, ও খালি উঁচা জায়গায় মতো পা উঁচা করে দিয়া। তো আবু জেহেল যে গাছের লগে ভগবান দাঁড় করে রাখছে এটা তো আর কুত্তাই জানে না, কারণ কুত্তা তো আর ভগবান চেনে না, কুত্তা চেনে কারে? আরে কথা কয় না রে ভাই। আবু দাউদের কিতাবের বর্ণনা আসছে কুত্তা আল্লাহরে চেনে, কুত্তা আল্লাহরে ডাকে, এবং কি কুত্তা আমার নবীরে চেনে। আল্লাহু আকবার কোন। ভগবান কি তাই এবার কুত্তা কেমনে চিনবো? এ তো আস্তে করে দাঁড় করায় রাখছে। আমনে হঠাৎ করে আবু জেহেল পেশাব করে, সামনে দেখে শব্দ পিছনে, আস্তে করে গাড়টা ঘুরায় দেখে যে কুত্তা যেই ঠেলা দিছে পেশাবে, ভগবানের অর্ধেক গোসল শেষ। এখন আবু জেহেল চিন্তা করলাম পেশাব কি ছাড়মো নাকি কুত্তা খেদামো। আস্তে কোনো মতে নিজে দুই বাড়ি দিয়া উইডা কুত্তাটা তাড়াইছে। তাড়ানোর লগে লগে ভগবানের চেহারার দিকে তাকায় যখন দেখে যে ভগবান ভিজা অর্ধেক শেষ হয়ে গেছে, গা মাটিগুলা খয়ে খয়ে পড়বো, তখন ভগবানের দিকে চায় ডাক ডাক, রে কি ভগবান মানতাছি জীবনে। ভগবানের দিকে চায় ডাক ডাক, তোর মুখের উপর কুত্তা মুইতা থুয়া যায়, কুত্তা তারাই তারলি না, নাউজুবিল্লাহ কইবেন না। ভগবানকে ডাক ডাক, আরে ভগবান তগলিকে জীবনটা দিয়া দিলাম, আর মুখের উপর কুত্তাই মতে কুত্তা তারাই তারস না, কি মানলাম জীবনে। আবু জেহেল এই চিন্তা কইরা লগে লগে আমার নবীর কথাটা মাথায় আনছে, তেলে আমার যেই ভগবান, এই ভগবানে কুত্তায় মুতলে যদি কুত্তা তারাইবার না পারে, তাহলে আব্দুল্লাহর বলা নবী মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, যেই আল্লাহর দাওয়াত দেয়, ওই আল্লাহর দাওয়াতে কি সত্য কিনা? একবার সুবহানাল্লাহ কোন না। আবু জেহেলের মাথায় এই চিন্তা আইছে যে আব্দুল্লাহর বলা মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, তাহলে কি এটাই সত্য ধর্ম? এইটা চিন্তা করার লগে লগে আবার ডাক দাও, কয় ওটা সত্য ধর্ম হইলো আমার কিচ্ছু করার নাই, আমার বাপ দাদার ধর্ম আমার মানাই লাগবে। নাউজুবিল্লাহ। আবার এর জন্য সূরা বাকারা 1 পৃষ্ঠার 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাক ডাকারে মানুষ, কিছু মানুষ গুনাহ করে করে অন্তরটারে এমন কালো কুচ্ছি বানায় ফেলছে, এই বান্দার অন্তরের চতুর্দিক দিয়ে আমি আল্লাহ ওয়াল নির্মাণ করছি, প্রাচীর নির্মাণ করে দিছি। হাজার কোরআন হাদিস বুঝলেও এই বান্দার কপালে হেদায়েতে আসবে না। এই বান্দার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কার? এর জন্য হেদায়েতের মালিক মৌলবী না, হেদায়েতের মালিক মুফতি না, মাদ্রাসার মুহতামিম না, হেদায়েতের মালিক নবীও না। হেদায়েতের মালিক কে? নবী। আর জন্য সাহাবায়ে কেরামরা ডাক দেয়, কয় দাওয়াত কবুল করছি, এই বাড়িতে দাওয়াত খাইতে নয়, আর বাড়িতে যাই আমি কালেমার দাওয়াত দিব। আল্লাহ চাইলে আমার দাওয়াতের বরকতে হেদায়েতের আলো অন্তরে কে জ্বালা দিবেন? আবার জোরে বলেন বিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, এ বন্ধু সাহাবায়ে কেরামরে ডাক ডাকায়, সাহাবী ওর বাড়িতে যাওয়ার পিছনের একমাত্র কারণ হইল আমি ওর বাড়িতে যে কালেমার দাওয়াত দেব। আল্লাহ যদি চাই আমার আল্লাহ ওর অন্তরের ভিতরে হেদায়েতের আলো জ্বালায় দিবি। এই বন্ধু অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ অতি সংক্ষেপ আরো সংক্ষেপ করে বলছি। কোন নবীর আদর্শটা মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ পাওয়া যাবে। এ বাবাজি, আল্লাহর নবীর যে ইহুদি দাওয়াত দিছে, আরে সত্যি সত্যি নবীর দাওয়াত খাবার জন্য দাওয়াত দেয় নাই। এ বন্ধু, নবীর দাওয়াতটা দিয়া ইহুদি বাড়ির মধ্যে যাইয়া আমার নবীর জন্য ঠিকই রান্না করতেছে, ঠিকই খাবারগুলা পাকাইতেছিল। এ বন্ধু, খাবার পাকানো অবস্থায় প্রতিবেশী আর একটা ইহুদি ওই ইহুদির বাড়িতে ঢুইকা তাকায় দেখে এই বাড়িতে আজকে এত সুন্দর রান্নার আয়োজন কেন? এ বন্ধু, প্রতিবেশী বন্ধুরে ডাক দেখায়, বন্ধুরে তোমার বাড়িতে আজকে কোন মেহমান আসবো, কোন জায়গার আত্মীয় স্বজন আসবে, কার জন্য এত সুন্দর খাবারের আয়োজন গুলা করতেছো বলো না। আস্তে কইরা যে ইহুদি আমার নবীরে দাওয়াত দিছে ও ডাক দেখায়, বন্ধু আমার বাড়িতে কারি দাওয়াত দিছি রে, কার জন্য খাবারের আয়োজন সব বলতে পারবো, কিন্তু আমার বাড়িতে কার জন্য খাবারের আয়োজন এটা বলতে পারবো না। ইহুদি ডাক দেখায়, বন্ধু
আরে সব যদি বলতে পারো, একজন মেহমান আসবে, মেহমানের নামটা বললে এমন কি হবে বলো? আমি তো তোমার কাছ থেকে তুমি জানবো, শুধু প্রতিবেশী হিসাবে বলো, প্রতিবেশী হিসাবে জানায় দাও মেহমানটা কি। বারবার ডাক কয় বন্ধু বলা যাবে না, যাবে না, আমার বাড়িতে আজকে কোন মেহমান দাওয়াত দিছি। প্রতিবেশী আস্তে করে ডাক কয় বন্ধুরে, যতক্ষণ পর্যন্ত মেহমানের নামটা না বলবা ততক্ষণ পর্যন্ত আমি ইহুদি তোর বাড়ির থেকে কিন্তু এক চুল পরিমাণ নড়তে রাজি নাই। আমার বন্ধু, আল্লাহর নবীর যে ইহুদি দাওয়াত দিছে, ও তাকাইয়া দেখে বন্ধু যদি দাঁড়াইয়া থাকে রে, আমার নবীর কথা যদি জানে ও মানুষদেরকে জানায় দিবি, আমার তো বিপদ হইয়া যাবে। ডাক কয় বন্ধু বিদায় নি, অন্য সময় তোরে বলবো কারে দাওয়াত দিছি। ডাক কয় না না না, কাউরে তো বলবো না, কারে দাওয়াত দিছো তুমি আমারে বলো। যতক্ষণ না বলবা আমি কিন্তু তোর বাড়ির থেকে যাইতে রাজি নাই। আস্তে কইরা ইহুদি ডাক কয় বন্ধু তুই আমারে ওয়াদা দে, আমার সাথে কসম কর, আমি যদি কারে দাওয়াত দিছি মেহমানের নাম যদি বলি কোনো মানুষকে জানায়া দিবি না, ওয়াদা দে। ডাক কয় বন্ধু আমি ওয়াদা দিয়া জানাইলাম, আমারে বলো, আমি একজন মানুষকেও বলবো না, আমি কসম করে জানাইলাম তুমি আমারে বলো, আমি একজন মানুষকেও বলবো না। বন্ধু আস্তে কইরা ইহুদি এই বন্ধরে ডাক কয় বন্ধু আমার বাড়িতে দাওয়াত দিছি অন্য কোন মানুষ নয়, আমার বাড়িতে যারে দাওয়াত দিছি দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন। জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর কথা শোনা মাত্রই এ বন্ধু প্রতিবেশী ইহুদির অন্তরের ভিতরে আগুন যাইলা গেছে। আরে বন্ধু কি কইলি তুই? যেই নবীরে দেখলে ওই রাস্তা দিয়ে আমরা চলি না, যেই নবীরে দেখলে কানের ভিতরে তুলা দিয়া রাস্তায় হাঁটি, যেই নবীরে দেখলে আমাদের চোখগুলা বন্ধ কইরা অন্যদিকে চলে যায়, ওই নবীরে তুই দাওয়াত দিছ। তুই তো আমাদের ইহুদি ধর্মের উপর চুনকালি মাখতেছ। এ ইহুদি অপেক্ষা কর, ওয়েট এন্ড সি। এখনই আমি ইহুদির নেতারে জানাবো, দল নেতারে জানাইয়া নবীর দাওয়াত দেওয়ার অপরাধের কারণে তোরে এলাকা ছাড়া করব, তোরে দেশ ছাড়া করব, তোকে গ্রাম ছাড়া করে দেব। ইহুদি বেটাই বিপদে করে গেছি। ডাক কয় বন্ধু তুই না ওয়াদা দিলি কাউরে কবি না। ডাক কয় বেটা ওয়াদা দিছি তাতে কি হয়েছে? তুই যেই কাজ করতেছ এই কথায় তো আর ওয়াদা থাকে না। আরে বন্ধু বলেন তো, যার ভিতরে ঈমান নাই তার কি ওয়াদার দাম আছে নাকি? আরে বেটা, যেই সমস্ত মানুষগুলা জবানে মিথ্যা বলে, মিথ্যা বলে, মিথ্যা বলে, তাদের জবানের কোনো বরকত নাই। এ বন্ধু, যেই সমস্ত মানুষগুলা জবান দিয়া মিথ্যা বলে তাদের ওয়াদার কোনো দাম নাই, তারা হইল মুনাফিক। আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, আর মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুম কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গদরা ওয়া ইযা খাসামাল ফাজর। আল্লাহর নবী ডাক দেয় মুনাফিকের আলামত হলো চারটা, তার মধ্যে নাম্বার 1, এক নাম্বার মুনাফিক হলো তারা যারা কথা বলতে গিয়া জবানে মিথ্যা বলে। এটা হলো এক নাম্বারের টাটকা নির্বাচাল মুনাফিক। আল্লাহর নবী ডাক দেয় মিথ্যা কথা বলে যারা, এই বান্দা মুনাফিক অবস্থায় যদি মারা যায় তাদের জন্য আল্লাহ রেখেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মিথ্যাবাদী মারা গেলে তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন কে? ইহুদি ডাক কয় বন্ধু ওয়াদা না দিলা? ডাক কয় ওয়াদা দিছি তাতে কি তুই দাওয়াত দিছস কারে? এখন আর ওয়াদা টেকে না। বাংলাদেশের ভিতরে এমনও মানুষ আছে ডাক কব হুজুর মৌলবী হইছে তাতে কি হইছে, নামাজ পড়বার না পারি কিন্তু ঈমান কিন্তু তাজা। আমার দা কথা কোন না গেলা, ও নামাজ না পড়লে ওর ঈমান বলে তাজা। একজনের দাড়ি নাই, মোষ রাখছে এমন মোষ, এক মুঠ মুড়ি খাইতে দিলে 4-5টা মুড়ি মুসল্লাকে বাইজা থাকে। ডাক দেখায় মৌলবীরা কি জানে তার চাইতে বেশি আমি জানি। কথা কয় না? দেখবেন গাঞ্জা খাইতে খাইতে মোষটা লাল বানায় লাইছে। ওরে যদি জিগাও তুমি গাঞ্জা খাও কেলা? ডাক দেখায় মৌলবী কয় পারা কোরআন পড়ছো? কই 30 পারা, আমরা 60 পারা করে বই রইছি।
ওই 60 পারা কোরআন পড়লি কেমনে? কয় 30 পারা জাহিরি আর 30 পারা হইলো বাতিনি। তো বাতিনির ডার খবর কয় বাতিনির ডাবাত তো 30 পারার ভিতরে গাঞ্জা খাবার দলিল আছে কেমনে? কয় আল্লাহ কইছে আলিফ বাতার মধ্যে গাইন যাবর গা জাল যাবর যা গাজা খা যাবর খা। হ্যাঁ এর চাইতে আর বড় দলিল কি এটা কর? এটা গাইন যাবর গা জাল যাবর যা গাজা খা যাবর খা দিয়ে যদি গাজা খাওয়া যায় হয়, আমি বলি যে গয়নের উপর জবর মারছস কে? গয়নের উপর পেশ মার। গয়ন পেশ গু খা যাবর খা গু খা। কথা বল না কেন? আরবি ভাষার দলিল খালি জের জবর পেশ, ও খালি মনে করছে যে জবরই মনে আছে, পেশ মনে হয় এইখানে নাই। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে কল না নাউজুবিল্লাহ। এই শ্রেণী বাংলাদেশে আছে না নাই? ঈমান নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ডাক দকায় আমার চাইতে ঈমানদার বড় আর কেউ নাই। নাউজুবিল্লাহ। আবার কোন ওই বেটা কসম করছে, কসমের দাম থাকবো কেন? বেটা তো ঈমানই নাই। 2 নম্বরে ডাক দকায় বন্ধু এত বড় বিপদে আমারে ফেলবি কহ? তুই নবীরে দাওয়াত দিলি কি লিগা? আস্তে করে ডাক দকায় বন্ধু বিপদে যতই ফালাস ছোট্ট একটা কথা শুনা যা, নবীরে যে দাওয়াত দিছি এটাই মেন টার্গেট নয়, নবীরে দাওয়াত দেওয়ার পিছনে আর একটা কারণ আছে। ডাক দকায় কি লিগে দাওয়াত দিছস? খালি খাবার খাওয়ানোর লিগা দেই না, আর একটা কারণ আছে। কয় কারণটা কি? কয় প্রথমটা কই এই যে বিপদে পড়ছি, পরটা কই আরো বিপদ বাড়বো। প্রথমটা কই এই যে বিপদ, তুই তো এখনই নেতারে জানে আমার দেশ থেকে আর সারা করবি, আমি তো মানতে রাজি না। ডাক দকায় বন্ধু তুই কই আলা আমি আর কাউরে কইতাম না, ওয়াদা দিলাম আবার যা, তুই আমারে ক কি লিগে দাওয়াত দিছ? আর কাউরে কইলাম না, কমু না আর কাউরে। কয় না তুই কই আলাবি তো, কারণ তোর ওয়াদার দাম নাই। কয় আগের বার ওয়াদা দিছি 5 বার, এবার দিলাম টানা 10 বার, খালি কই আলা দেখ কি করি আমি। আগের বার 5 বার মারছে, এবার 10 বার, তাহলে ক কাউরে কইতাম না, কিচ্ছু কইতাম না। ডাক দকায় বন্ধু তুই সত্যি কবি না তো? কয় না। কয় এই কথাটা আমার এতটাই গোপন যে আমার নিজের বিবির কাছে পর্যন্ত আমি কই নাই। চিন্তা করে দেখেন, যেই বেটা নিজের বিবিরে কয় না এই কথাটা কতটা গোপন হতে পারে। কেননা হাদিসের মধ্যে আসছে একজন পুরুষ মানুষের পেটের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু আছে তার অর্ধেক মহিলাদের ভিতরে নাই। আপনারা ঠিক না কইলে আমি ভাইবা নিব যে জামালপুরের মা বোন অনেক ভালো, কারণ এরা হঠাৎ এত সহজে কোনো কথা মুখ দিয়ে বের করে না। কিন্তু আমাদের অন্য সাইড যে এখানে আছে যে মা বোন যেগুলো আছে, একটা কথা তাদের পেটের ভিতরে 3 দিন থাকে না, 3-4 দিন লোক এক জায়গায় হইলে পিছনের 50 বছরের কথা তুইলে না, ডাক দেখায় তোর জামাই বেশি ভালো না, আমারটা সেই ভালো। আছে না নাই? আমগো মর্দা বেশি ভালো না, তুই জামাইটা পাইছস। আছে না নাই? সমস্ত অপরাধের কথা, এর বদনাম, ওর দুর্নাম, ওর গীবত মা বোনদের ভিতরে বোঝাই। এর জন্য নবী যখন মেরাজ থেকে আসছে মহিলাদেরকে উদ্দেশ্য করে ডাক দেখায়, এই মহিলা তোমরা সাবধান হও, স্বামীর খেদমত করো, কেননা আমি অধিকাংশ মহিলাদেরকে দেখছি তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউজুবিল্লাহ কোন? তার মানে পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু আছে মহিলাদের ভিতরে অর্ধেকও নাই। এই ইহুদি ডাক ডাকারে ভাই ব্যাপারটা এতটাই গোপন যে আমার নিজের বিবির কাছে পর্যন্ত কই নাই। বিবিরে না কইলে আমারে কয়। লাস্টে ডাক ডাকায় বন্ধ কাউরি কবি না, ওয়াদা দে। কয় দিলাম। ডাক ডাকায় বন্ধু আমি নবীরে দাওয়াত দেওয়ার পিছনের কারণ, মানে আমি বলবো অ্যাটেনশন প্লিজ। নাউজুবিল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইহুদিরে ডাক ডাকায়, রে বন্ধু নবীরে দাওয়াত দেওয়ার পিছনের কারণ, মেন উদ্দেশ্য তাকে দাওয়াত খাওয়ানো নয়। এই নবী তো আমাদের জাত শত্রু, এই নবী আমাদের ধর্মের শত্রু, এই নবী তো আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখছে। নবীরে দাওয়াত দিছি শুধু দাওয়াত খাওয়াই নয়, নবী বাড়িতে আসবে, খাবার ঠিকই সামনে দিব। শুধু নবী খাবে এখানেই শেষ নয়, নবীরে মারার জন্য এই খাবারের ভিতরে 13 তোলা বিষ মিশায়া রাখবো। নবী আসবে, নবী খাবে, নবীর সামনে থেকে বিদায় হবে। বড় বড় কাফের যেগুলা করতে পারে নাই, আমি ছোট্ট ইহুদি নবীরে দুনিয়ার থেকে বিদায় করে মানুষকে দেখাইতে চাই যে আমি ছোট্ট ইহুদি নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আওয়াজ করে নাউজুবিল্লাহ জোরে। দাওয়াত দিছে, মন অনেক ভালো, কিন্তু খাবারের ভিতরে বিষ মিশানোর সিদ্ধান্ত নিয়ে নবীরে দাওয়াত দিছে। বাংলাদেশের ভিতরে এই শ্রেণীর লোক আছে, দেখবেন যে হুজুর দেখলে বুকের ভিতরে জড়ায় নিয়ে ডাক ডাকা, আরে আপনারা দেখে আমার কলিজাটা জুড়ে যায়। যখনই হুজুর একটু চলে যায় ডাক ডাকায়, খাইলি সারা জীবন নাই চাই না। কথা কন না খেলা? হুজুর একটু আস্তে আইটে গেলে ডাক ডাকায়, হুজুর আজকে দাওয়াত টাওয়াত নাই, মন খারাপ নেই। আবার জোরে গেলে ডাক ডাকায়, হুজুর দাওয়াত মনে পড়ছে, দৌড় মারছেন খেলা। কথা কন না? আরে ভাই পাবলিক যেই দিকে যাবেন পাবলিক এই দিকের অভাব নাই। আল্লাহ তাআলা মানুষের ভিতর এবং বাহির দুইটাই ঠিক করে দেন। আমিন কোন? আর একবার জোরে কোন? আমার ভাইরা, আল্লাহর নবী দাওয়াত দিছে, দাওয়াত শুধুমাত্র
এই লোকটাকে দাওয়াত খাওয়ানো নয়, টার্গেট আল্লাহর নবীকে খাবারের মধ্যে বিষ মিশাইয়া দুনিয়া থেকে বিদায় করবে। আর একবার আওয়াজ করে নাউজুবিল্লাহ জোরে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর ইহুদির ওয়াদা দিছে, ইহুদি বাড়িতে আইব, আমার নবী বাড়িতে আসবে, ইহুদিরে কালেমার দাওয়াত দিবি। এইদিকে ইহুদির টার্গেট নবী আইব, আল্লাহর নবীরে বিষ মিশাইয়া খাবার খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় কইরা দিব। এ বন্ধু, প্রতিবেশী যেই বেটা ছিল নবীরে মারার কথা শুই না তার দিলে শান্তি লাইগা গেছে। আরে ডাক দাও, কয় বন্ধু কেন আমারে বলো না, বলো না নবীরে মারবা এই কথাটা আগে কেন বলো নাই? ডাক দাও, কয় বন্ধু কেন বলবো, কেন কোন কারণে বলবো, এটা আমার একান্তই গোপন পার্সোনাল বিষয়। প্রতিবেশী ডাক দাও, কয় বন্ধু তুমি আয়োজন কন্টিনিউ করো, আমি দুপুর বেলায় আসবো, নবী যখন আসবে তোমার বিষযুক্ত খাবার যখন নবী খাবে, আমি নবীর মৃত্যুর লাইভ আজকে দেখতে চাই। আবার আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ইশার নাই বন্ধু জোহরের নামাজের পর হাঁটি হাঁটি পা পা কইরা ইহুদির বাড়ির দিকে যখন নবী রওনা দিয়েছে, এ বন্ধু বাড়ির বাহিরের সামনে আসার সাথে সাথে ইহুদি বুঝতে পারছে নবী বাহিরে দাঁড়ানো। ইহুদি বাড়ির ভিতর থেকে খাবারটা কমপ্লিট কইরা নবীর জন্য বাহিরে যাইয়া আপনার আবার নবীর চেহারার দিকে তাকাইয়া ইহুদি ডাক দকায়, নবীজি আপনি যে বাড়িতে আসছেন, আসতে তো কোনো অসুবিধা হয় নাই, এ নবী আসতে তো কোনো সমস্যা হয় নাই, আল্লাহর নবী এখনো বোঝে নাই। ডাক দকায়, ইহুদি আমি তোমার বাড়িতে আসতে আমার কোনো প্রবলেম হয় নাই, আমার কোনো অসুবিধা তো হয় নাই। এ বন্ধু তাকায় দেখেন ইহুদির মুখের মধ্যে মধু, কিন্তু ভিতরে খাবারের মধ্যে বিষ লুকানো। আমার বন্ধু আল্লাহর নবীর সঙ্গে লইয়া ইহুদি বাড়ির ভিতরে ঢুইকা গেছে। আল্লাহর নবীর একটা বাংলো ঘরের ভিতরে বসতে দেওয়া হয়েছে, যেই ঘরের মধ্যে অন্য কোনো মানুষ নাই। আল্লাহর নবী ঘরে ঢোকার সাথে সাথে আল্লাহর নবীর সামনে সমস্ত খাবারগুলা রেডি কইরা রাখা। খাবারের মধ্যে ইতিমধ্যে বিষ মিশানো কমপ্লিট ছিল, নবীর সামনে সমস্ত খাবারগুলা রাখা। আল্লাহর নবীর আস্তে করে ডাক দকায়, নবীজি আপনার সামনে সুন্দর খাবারগুলা রাখা আছে, নবী যেটা পছন্দ হয় আপনি সেটাই খাবার খাওয়া শুরু করেন। আল্লাহর নবী এই সময় উম্মতরে সুন্নত শিখাইতে গিয়া নবী বলে নাই, নবীর সামনে এত ভালো খাবার থাকার পরেও আল্লাহর নবীজি ইহুদির ডাকদা বললেন, ইহুদি আমি নবীর সামনে এত ভালো খাবার তুমি রেখেছ, কিন্তু ইহুদি রে আমি নবী আমার জীবনেও কোনোদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। জবান বন্ধ নয় রে ভাই, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে ওই মানুষগুলো আমি নবীর লগে জান্নাতে থাকবে। এ বন্ধু দস্তরখানা বিছাইয়া খাবার খাওয়া আল্লাহর নবীর সুন্নাত। নবী ডাক দাকায়া, ইহুদি আমি তো দস্তরখানা ছাড়া খানা খাই না। আল্লাহর নবীর সামনে ইহুদি ডাক দাকায়, নবীজি দস্তরখানা কি এটা তো আমি বুঝি না। আল্লাহর নবী বুঝাইয়া দিয়েছে, এটা এরকম একটা কাপড়, শুকনা সুন্দর পাক পবিত্র একটা কাপড় নিয়ে আসো। হে বন্ধু ইহুদি নবীরে বসাইয়া অন্য ঘরে কাপড়ের জন্য দস্তরখানার জন্য যখন ইহুদি চলে গেছে, হে বন্ধু গভীর মনোযোগ, এইবার অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। ইহুদি যখন ঘর থেকে বের হইয়া গেছে, আরে কোন নবীর আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি, কোন নবীর আদর্শ মানলে আখিরাতের ময়দানেও কামিয়াবি। আল্লাহর নবীজি
মুহূর্তের মধ্যে এই বন্ধু খাবারটা যখন নবীর সামনে রাখা, ইহুদিও যখন গর্তিকা বের হইয়া গেছে, যেই খাবারের মধ্যে বিষ মিশানো ছিল, যেই জামবাটির মধ্যে বিষ মিশানো ছিল, যেই খাবারের মধ্যে বিষ মিশানো ছিল, এই খাবারগুলার ভিতর থেকে নবী কেন রহমাতাল লিল আলামিন, আল্লাহ কেন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেন নবী মাছের জন্য রহমত, কেন নবী গোশতের জন্য রহমত, কেন নবী হিংস্র জানোয়ারের জন্য রহমত, কেন নবী মানুষের জন্য রহমত, কেন নবী অঙ্গ এ বন্ধু পিপিলিকার জন্য নবী রহমত। এটার আরেকটা বাস্তব উদাহরণ হলো, ইহুদি যখন ঘরের মধ্যে নাই, যে খাবারের মধ্যে বিষ মিশানো, এই খাবারগুলা আল্লাহকে ডাক ডাকায়, আল্লাহ আমি খাবারগুলার জবান যদি একটু খুলে দিতা, ইহুদি যেই বিষগুলা আমার মধ্যে মিশাইছে নবীকে মারতে, এই খাবার বিষযুক্ত খাবারের সংবাদটা আমি নবীর কান পর্যন্ত পৌঁছে দিতাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু নবীর সামনে যেই জামবাটির মধ্যে গোশত রাখা, এই গোশতের ভিতর থেকে আল্লাহকে ডাক ডাকায়, মাবুদ একটু শুধুমাত্র আমার জবানটা খুলে দাও, আমি তোমার নবীর সাথে কথা বলতে চাই। আল্লাহ ডাক ডাকায়, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। এই বন্ধু নবীর লগে কথা বলার অনুমতি চাওয়া মাত্রই আমার আল্লাহ জামবাটির গোশতের জবান আল্লাহ খুলে দিছে। আর আওয়াজ হয় না জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহর নবীর সামনে গোশতের জবান যখন খুলে গেছে, আল্লাহর পয়গম্বর ওই জায়গায় বসা, ইহুদি এখনো ঘরে ঢোকে নাই। এ বন্ধু তরকারির বাটি, জামবাটির গোশত নবীর মৃদু আওয়াজে, মৃদু কণ্ঠে আস্তে করে ডাক ডাকায়, নবীজি। আল্লাহর নবী আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই। আরে কে আমারে ডাকে রে, কে আমারে ডাক দেয়? জামবাটির গোশতের থেকে ডাক ডাকায়, নবী আপনার সামনে রাখা তরকারির থেকে আমি আপনাকে ডাকছি। আল্লাহর নবী জামবাটির দিকে তাকাইয়া এ বন্ধু মুস্কি হেসে ডাক ডাকায়, জামবাটির গোশত কেন জবান খুলছে বলো? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী বিন্দু পরিমাণ অবাক হয়ে যায় না গোশতের জবান খোলা দেখা। আরে নবী কেনই বা অবাক হবে? আল্লাহর নবী তো দুনিয়াতে দাঁড়াইয়া লক্ষ লক্ষ মাইল দূরের আকাশের চাঁদকে নবী শাহাদাত আঙ্গুল দিয়া দুখণ্ডিত করছে। কথা কন ঠিক কিনা? আরে নবী কেমনে অবাক হইয়া যাবে? আল্লাহর নবীর হাতের ইশারার মাধ্যমে তো এ বন্ধু পাহাড়ের সর্বোচ্চ চূড়ার গাছ নবীর সামনে আসছে। আল্লাহর নবীর হাতের ইশারায় এই গাছ তার পাতার টিকা, শিকল পাকল টিকা নবীর কালেমা পড়ছে। আবার হাতের ইশারায় গাছটা পাহাড়ে চলে গেছে। এ বন্ধু আল্লাহর নবীর সামনে এমন হাজারো মুজিজা আল্লাহ দিছেন। আল্লাহর নবীর সামনে তো এক পেয়ালা দুধ সমস্ত সাহাবায়ে কেরাম খাইছে, কিন্তু পেয়ালার দুধ কমে নাই। আল্লাহর নবী বরকির গোশত খাইয়া হাড়গুলা জমায় রাখছে। আল্লাহরে বলা মাত্রই আবার ওই হাড়ের থেকে আমার আল্লাহ নতুন বকরি গজায় দিছে। তার মানে এমন মুজিজা নবীর জিন্দেগিতে অভাব নাই। আল্লাহর নবী গোশতের জবান খোলা দেখে অবাক হয় নাই। নবী ডাক ডাকায়, গোশত জবান কেন খুলছে বলো না, বলো না। আস্তে করে ডাক ডাকায়, নবী আপনি কিন্তু আমারে খাবেন না, এই ইহুদির খাবার কিন্তু আপনি স্পর্শ করবেন না, এই ইহুদির খাবার কিন্তু আপনি খাবেন না। নবী ডাক ডাকায়, কেন, কোন কারণে খাইতে নিষেধ করো বলো না, বলো না। হে বন্ধু তরকারি জামবাটির গোশত নবীর ডাক ডাকায়, নবীজি আমি এই জায়গায় তরকারি গোশত খাবার না খাওয়ার পিছনের একমাত্র কারণ
ইহুদির মনের মধ্যে যদিও বিষ লাগানো, মুখের মধ্যে যদিও মধু লাগানো, নবী আপনি জানেন না আপনাকে দাওয়াত দেওয়ার পিছনের কারণ এই ইহুদি সত্যি দাওয়াত খাওয়াবে এমন নয়। এই ইহুদি আপনার এই খাবারের মধ্যে 13 তোলা বিষ মিশিয়ে রাখছে, আপনি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দাওয়াত করেছে। বন্ধু, আল্লাহর নবীর কান পর্যন্ত খাবারে বিষের খবর যখন চলে গেছে, ইতিমধ্যে ইহুদি দস্তরখানা নিয়ে ঘরের ভিতরে হাজির। এ বন্ধু, দস্তরখানার আলামতের আরো লম্বা চূড়া কথা ছিল, ওই দিকে যাব না। এই যে মাঝখানে একটা ডিস্টেন্স আল্লাহ তৈরি করে দিছে। আল্লাহ এর জন্যই তো কোরআনে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, বান্দা আমি আল্লাহর খেলা কিন্তু বুঝবা না, আমি আল্লাহ কখন কোনটা করব সাধারণ মানুষের ক্ষমতা নাই। দস্তরখানা আনতে গিয়া ডিস্টেন্স যতটুক সময় ছিল, এতটুক সময়ের মধ্যে আল্লাহর নবীর কান পর্যন্ত গোস্তর মধ্যে বিষ মিশানো এই খবর নবীর কানে চলে গেছে। আমার বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এ বন্ধু, বিস্মিত হয়ে যায় নাই, নবী অবাক হয়ে যায় নাই। ইহুদি যখন দস্তরখানা নিয়ে হাজির, আল্লাহর নবী মুস্কি হেসে ইহুদির চেহারার দিকে তাকায়া ইহুদির ডাক দেখায়া, ইহুদি দাওয়াত দিছো ভালো, কিন্তু খাবারের মধ্যে আবার বিষ মিশানোর কি প্রয়োজন? আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারে একটা গালিও দেয় নাই, আল্লাহর নবী তারে একটা বকাও দেয় নাই। আল্লাহর নবী চাইলে তাকে হিট করতে পারতো, হিটও করে নাই। আল্লাহ কেন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? আরে কোন নবীর চরিত্র মানলে দুনিয়াতেও কামিয়াবি, কোন নবীর আদর্শ মানলে আখিরাতেও কামিয়াবি। আল্লাহর নবী জানার পরে ইহুদিরে গালি দেয় নাই, বকা দেয় নাই, মুস্কি হাসি দিয়া নবী ডাক দেয়, ইহুদিরে খাবারের ভিতরে আবার বিষ মিশানোর কি প্রয়োজন বলো? আমার ভাইরা, আল্লাহর নবী যখন বিষের খবরটা ইহুদির কান পর্যন্ত দিয়া দিছে, ইহুদি ওই জায়গায় দাঁড়ায়া কাঁপতে আরম্ভ হয়ে গেছে। আরে আমি খাবার বিষ মিশাইলাম, নবীর কাছে জানাইল কে? খাবার বিষ মিশাইছে, নবীরে কইল কে? ইহুদির মনে হইয়া গেছে সকালের ওই বন্ধুর কথা, যেই বন্ধু প্রতিবেশী আমারে ওয়াদা দিছিল কাউরে কইব না, অটোমেটিক সন্দেহ চলে আসছে, ও ছাড়া কাউরে কয় নাই। এই বন্ধু দাঁড়াইয়া শুধু বন্ধুর পরিকল্পনা করতেছিল। লম্বা চোরা কথা সংক্ষেপ বলি, আল্লাহর নবী ওই জায়গায় এখনো বসা। সেই সকালের প্রতিবেশী দুপুরের বেলায় আসছে, নবীর মৃত্যুর লাইভটা দেখবো, নবী কেমনে মরে দেখার জন্য। আইসা দেখে ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপতেছে। আস্তে করে ওই ইহুদি প্রতিবেশীরে ডাক ডাকায়, প্রতিবেশী ইহুদি, খাবারের ভিতরে বিষ মিশাইলাম, নবীর কানে কিল্লিগা কইছো? আল্লাহু আকবার কইবেন না? আরে খাবারের ভিতরে বিষ মিশাইছে, নবীর কাছে কইলা কেন? ডাক দকাই, বেড়া আমি তো নবীর লগে দেখাই হয় নাই, কখন কইছি? ডাক দকাই, তুই না কইলি কে কইছে? এটা তো আমার বিবি জানে না, আমার সন্তান তো জানে না। আরে কে নবীর কাছে জানাইছে? দুইজনের মধ্যে যখন ঝগড়া লাইগা গেছে, আল্লাহর নবী ডাক দেখায়া, ইহুদি ঝগড়া বন্ধ কর, এই বিষের খবর কেউ আমারে জানায় নাই। যেই খাবারে বিষ মিশাইছো, আমার আল্লাহর মেহেরবানি কুদরতের কারণে ওই খাবার যুক্ত বিষ আমি নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিছি। একটারও জবান বন্ধ নয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সামনে ইহুদি থরথর করে কাঁপে, আর আল্লাহর নবী ডাক কয়, কেন এই আয়োজনটা করলা? কেন খাবারের মধ্যে বিষ মিশাইলা? ইহুদি নিজে নবীর হাত থেকে বাঁচার জন্য আস্তে করে ডাক কয়, নবী গো, খাবারে বিষ মিশাইছি আপনারে মারার জন্য নয়। নাউজুবিল্লাহ, কোন এবার
ডাকদা কয় নবী গো, খাবারে বিষ মিশাইছি আপনারে মারতে নয়, খাবারের বিষ মিশানোর একমাত্র কারণ হইল আমি এটা অন্তরে পরিকল্পনা করেছি, আপনি যদি শেষ নবী হন, আপনি যদি আখিরি জামানার নবী হন, আপনি যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী যদি সত্য হন, আমি এটা প্রমাণ করতে খাবারে বিষ মিশাইছিলাম। এই বিষযুক্ত খাবার আপনি খাইয়া যদি পেটের মধ্যে হজম হয়ে যায়, পেটের মধ্যে বিষের কোনো প্রতিক্রিয়া যদি না দেখা যায়, আমি ইহুদি অন্তরে পরিকল্পনা নিয়েছিলাম আপনি বিষযুক্ত খাবার খাইতে পারলে আমি সহ আমার পুরা পরিবার আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। এ বন্ধু, এই কথাটা বলছে যদিও সত্য না, কিন্তু এখনো টার্গেট নবীর 20টা খাবার খাওয়াবেই। আওয়াজ করে আরেকবার কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ইহুদিরে ডাক ডাকায়া, ইহুদি আমি যদি সত্যি বিষযুক্ত খাবার খাই, কালেমা পড়বা তো, মুসলমান হইবা তো, ডাক ডাকায় নবী হব, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী এই বিষযুক্ত খাবার সামনে রাইখা আস্তে করে আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ। এ বন্ধু, ইমানওয়ালা মানুষগুলা বিপদে পইরা গেলে সাহায্য চায় একমাত্র কার কাছে? আরে আওয়াজ দিয়া জোরে বলেন, কার কাছে? ইমানওয়ালা মানুষগুলা একবার আওয়াজ করে আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। আর একটু মায়া কইরা আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী আল্লাহরে ডাক দাও, কয় মাবুদ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব দেখতেছো, অন্তরের খবরও জানো। এ মালিক, এই মুহূর্তে কি করণীয় তুমি বলো না। আল্লাহ, ইহুদি ওয়াদা দিছে বিষযুক্ত খাবার খাইলে নাকি কালেমা পড়ে মুসলমান হবে। এ মালিক, জানাইয়া দাও আল্লাহ, কি করব কি করব, তোমার পক্ষ থেকে মদত চাই, সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল নবীর কাছে যা, আমার নবীরে বিষযুক্ত খাবারগুলা খেতে বলো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, যেই নবীরে শ্রেষ্ঠ নবী বানাইলাম, যেই নবীরে আখিরি জামানার নবী বানাইলাম, এই নবীরে বানাইছি ইহুদির 13 তোলা বিষ খাওয়ায়া মারার জন্য বানাই নাই। ইহুদি যা, জিবরাইল রে নবী আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও যাও, নবীরে যায়া বিষযুক্ত খাবার খাইতে বলো। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন আইসা, জিবরাইল ডাক দেয়, নবী গো, বিষযুক্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে খাইতে বলছে, তবে কন্ডিশন হলো একটা, খাবারগুলা খাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে জবানে তেলাওয়াত করে খাওয়া লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল আল আমিন ডাক দেয়, নবী গো, বিষযুক্ত খাবার খাবেন, কিন্তু জবানে যেন তেলাওয়াত হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কেননা আল্লাহ জানিয়েছেন এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টা গুণবাচক নাম আছে। একটা হলো আল্লাহ, 2 নাম্বার হলো রহমান, 3 নাম্বার হলো রহিম। আল্লাহ জানিয়েছেন এই আল্লাহর বিসমিল্লাহ বলে খাবারগুলা যদি খান, আল্লাহর 3টা গুণবাচক নামের বরকতে আমার আল্লাহ ইহুদির 13 তোলা বিষ পানি বানাইয়া দিব। হয় না, হয় না? জোরে কোন জোরে। আমার ভাইরা, আল্লাহর নবী জিবরাইলের কথা শুইনা ইহুদিরে ডাক দেয়, খাবার সামনে আন। আল্লাহু আকবার কন্যা। এরে যেখানে আল্লাহর ইমানদারের কিসের ভয়? কথা কোন ঠিক কিনা?
জিব্রাইল রে ডাক দেখায়, জিব্রাইল আল্লাহ যদি খাইতে বলে আমি প্রস্তুত। ইহুদিরে ডাক দেখায় খাবার আন। আল্লাহর নবীর সামনে খাবারগুলো আনা হয়েছে। ইহুদি জানে খাবার খাইলে মরবো, তার টার্গেট এইটাই। অথচ আল্লাহর নবী খাবারগুলা খাওয়ার আগে জবানে তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর তিনটা গুণবাচক নাম জবানে বলতে দেরি। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির 13 তোলা বিষ পানি বানাইতে দেরি হয় নাই। আল্লাহর নবী খাবার খাইয়া ওই জায়গার ভিতরে নবী বসা। ইহুদি শুধু তাকায়া তাকায় দেখতেছে নবীর মৃত্যুটা কখন হয়। প্রতিবেশী তাকায় দেখে নবীর মৃত্যুটা কখন হয়। কিন্তু না না না, আল্লাহর নবী বিষযুক্ত খাবার খায়া ওই জায়গায় আগের মতোই বসে আছে। দীর্ঘ সময় পার হইয়া গেল, আল্লাহর নবীর শরীরে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলবা। আমার বন্ধু, দীর্ঘ সময় পার হইয়া যাওয়ার পর আল্লাহর নবী নিজে ওই ইহুদির ডাক ডাকাই, ইহুদিরে ওয়াদা দিস বিযুক্ত খাবার খাইলে কালেমা পয়রা মুসলমান হইবা। এই ইহুদি, আমি নবী তো তোমার দেওয়া বিষ মিশানো খাবারটা খাইছি, আমি তো এখনো জীবিত। কই তুমি কি বলো, বলো না। তুমি কি আমার হাতে কালেমা পয়রা মুসলমান হইবা কিনা বলো। আল্লাহর নবী ইহুদির চেহারার দিকে তাকাইয়া দেখে ইহুদি এইবার আর স্থির নাই। মনের অজান্তে ইহুদির চোখ দিয়া পানিগুলা এ বন্ধু গড় গড় করে জমিনে পড়তে আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবীজি ইহুদির চেহারার দিকে তাকাইয়া ডাক ডাকাই, ইহুদিরে আমি তোরে একটা গালিও দেই নাই, আমি নবী বিষের কথা কই না তোরে মার দেই নাই, আমি নবী তোরে একটা বকা দিয়া কথা কই নাই, কষ্ট দিয়া আঘাত দিয়া কথা কই নাই। এই ইহুদি কেন কোন কারণে চোখের পানিটা ছাড়ছো বলো না। আস্তে করে ইহুদি কান্না করে আর কথা বলতে পারে না। কান্নারত অবস্থায় আমার নবীর ডাক দেখায়, নবীজি আল্লাহু আকবার কর। আল্লাহর নবীর ডাক দেখায় পয়গম্বর, নবী খাবারে বিষ মিশাইছি আপনারে মারার জন্য। এ পয়গম্বর, শুধু বিষ মিশাইয়া ক্ষান্ত নয়, আমি আপনারে বলছি বিষযুক্ত খাবার খাইলে কালেমা পয়রা মুসলমান হব। এটাও আপনারে মারার জন্য আর একটা প্ল্যান ছিল। নবী গো, নিজে খাবারের মধ্যে বিষ মিশাইলাম, ওই বিষযুক্ত খাবার আপনি আমার সামনে বৈশা খাইছেন। আপনার দেহের মধ্যে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। পয়গম্বর, আমি নিজেই প্রমাণিত হইয়া গেছি যে বিষ নিজে মিশাইয়া আমার সামনে নবী খাবার পরেও দিব্যি সুন্দরভাবে সুস্থ থাকতে পারে। দিলের ভিতরে কেমন যেন একটা শান্তির বাতাস লাগছে। আল্লাহু আকবার বল। আল্লাহর নবীর ইহুদি ডাক ডাকায়, নবী গো, মুসলমান হওয়ার জন্য এগুলা করি নাই, কিন্তু যখন আপনি খাবার গুলা খাইয়া জায়গায় সুস্থভাবে বসা, নবী কেমন যেন শান্তির একটা বাতাস দিলের মধ্যে লাগছি। আমার দিল আমারে শুধু বারবার করে সাক্ষী দেয়, একজন সাধারণ মানুষ আমি নিজে মিশানো বিষ খাইয়া এই জায়গায় অবস্থান সুস্থ থাকতে পারবে না, এই জায়গায় ভালোভাবে অবস্থান করতে পারবে না। নবী বিষযুক্ত খাবার সাথে সাথে দিলের ভিতরে শুধু সাক্ষী আসতেছে। আমার মন বলে যে এই কথাটা মিথ্যা ছিল গো পয়গম্বর। আমি আপনাকে সাক্ষী দিয়া জানায় দিব, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে নবী না মানে, পৃথিবীর সকল মানুষ যদি আপনি নবীকে অস্বীকার করে, পৃথিবীর সকল মানুষ এক পাশে দাঁড়াবে, আমি অন্য পাশে দাঁড়াইয়া ওয়াদা দিয়া মানুষকে চিৎকার করে বলতে পারবো এই নবী মিথ্যা নবী না, এই নবী সত্যি আল্লাহ তাআলার
আখিরি জামানার নবী। আল্লাহর নবীর ডাক দাও, কয় নবী গো, আমি ওয়াদা দিছিলাম আমি আপনি বিষ খাইলে আমার পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি আমার মিথ্যা ওয়াদাটা সত্য করতেছি। নবী দেরি নাই, আপনি পয়গম্বর, এই মুহূর্তে আমি সহ আমার পুরা পরিবারকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি জামানার পয়গম্বর এমন উত্তম আদর্শ ইহুদিদেরকে দেখিয়েছেন, কাফেরদেরকে আল্লাহর নবী দেখিয়েছেন। হে বন্ধু, তায়েফের ময়দানেও নবী তিনবার মার খায়া জমিনে পড়ার পরেও জিবরাইল আইসা নবীরে কইছিল, নবী গো, আপনি শুধু একবার আমাকে বলেন, আমি তায়েফের পাহাড়ের চাপ দিয়া মানুষগুলা ধ্বংস করে দেই। নবীর শরীরে এত রক্ত ঝরতেছিল, তারপরেও নবী ডাকদা বলছে, তারা যদি মরে যায় আমি নবী কালেমার দাওয়াতটা দিব কারে? এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 21 পারার 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জামালপুরের কয়রার মানুষ সহ সারা পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দেয়, মানুষরে দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি কল্যাণ পেতে চাও, আমি আল্লাহ আদর্শবান নেতা, আদর্শবান নায়ক, আদর্শবান মডেল আমি আল্লাহ আসমান থেকে পাঠাইছি। কোন মানুষ যদি আমি আল্লাহর আদর্শবান নবীর আদর্শটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনটা যারা নবীর আদর্শ দিয়া পরিচালনা করবে, আল্লাহ ডাক হয় ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আর একবার আওয়াজে জোরে কোন সুবহানাল্লাহ বলেন, হাত তোলেন। আরে যেই নবীর আদর্শ মানলে আল্লাহ কোরআনে বলছেন, আদর্শ মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কল্যাণ হওয়া যায়, কল্যাণ পাওয়া যায়, জান্নাতের ব্যবস্থা যদি থাকে, সেই নবীর আদর্শ মেনে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? হাত নামায়েন না। নবীর আদর্শ মানলে মিথ্যা বলা যাবে? আরে কথা কন না, আওয়াজ দেন না। নবীর আদর্শ মানে মিথ্যা বলা। কথা জোরে বলেন। নবীর আদর্শ মানে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। নবীর আদর্শ মানে অন্যের জমি ঠকায়া নেওয়া। কথা জোরে বলেন না। এক কথায় নবীর আদর্শ মানবে যারা, দুনিয়া এবং আখিরাতের ময়দানে তাদেরকে কল্যাণ এবং জান্নাতের মেহমান বানাবেন কে? আমি বলেছিলাম নামাজও লাগে না, রোজাও লাগে না, হাত সোজা করেন, হজও লাগে না, যাকাতও লাগে না। এই এক আদর্শ মানলে জান্নাতের ব্যবস্থা করেছেন কে? আমি বলছিলাম নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না, ওয়ানলি ওয়ান নবীর আদর্শ মানলে জান্নাতের ব্যবস্থা করবে কে? এই কথার ব্যাখ্যা সহজ। আমি বলবো আজকে থেকে প্রচলিত নামাজ ছেড়ে দেন। এই নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আমল করব একটা আমলের নাম নবীর আদর্শ। কথা কন না। এখন কোন বান্দা যদি সব কিছু চাইরা নবীর আদর্শের ভিতরে ঢোকে, নবী যদি জিন্দিগিতে নামাজ পড়ে তাহলে আপনার ফরজ লাগবে। এর কথা জোরে কন না। নবী যদি হজ করে থাকে তাহলে আপনার হজ ফরজ হলে হজ করণ লাগবে। নবী যদি যাকাত দিয়া থাকে তাহলে আপনার যাকাত ফরজ হলে যাকাত দেওয়ান লাগবে। এক কথায় নবী যদি কাউরে সালাম দেয় আপনার দেওয়া লাগবে। নবী যদি ছোটর সাথে ভালো আচরণ করে আপনার করতে হবে। আরে ভাই, এক কথায় নবী যেটা করছে করব, নবী যেটা ছাড়ছে সেটা ছাড়বো। এই এক আমল করলে জান্নাত দিবে কে? আমি তো বলবো, প্রথমেই বলছি, নবীওয়ালা ইবাদত ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত গ্রহণযোগ্যতা পাবে? নিজের ব্যক্তিগত ইবাদত ছাড়েন, নবীওয়ালা ইবাদত ধরেন। রাজি আছি না নাই? এর জন্য কইছি নামাজও লাগে না, রোজাও লাগে না। আমি এক কথায় আবারও বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত সব ছাড়া খালি নবীর আদর্শ মানলে জান্নাত দিবে কে? সেই নবীর আদর্শ মানতে রাজি আছে? আমার আলোচনা কি বোঝা গেছে নাকি এখনো ডাউট আছে? ক্লিয়ার? এক
কথায় নবী যেটা করছে সেটা করব, নবী যেটা ছাড়ছে সেটা ছাড়বো। হিংসা, আমি কই হিংসা, এরা কয় আল্লাহ। এক লগে কোন ইনশাআল্লাহ। নবী ওয়ালা ইবাদত করার দরকার আছে না নাই? যুবক ফ্যানটা ভালো করে পইরো, চুলের কাটিংটা যেন নেইমার আর ব্রাজিল না হয়। কথা কন না কেন? ওলামানের চুলের কাটিং দেখা মায়ে ডাক কয়, তুই চুল কাটছস নাফিতে তোর টাকা দিছে না তুই নাফিতে টাকা দিছস? এমন স্টাইল, মানে কোনো পাশে নাই, মাঝখানে এখানে একটা টিক্কি ধরেছে। কথা কন না কেন? আবার ফাঁস দিয়া লেখা জার্মানি। কি একটা অবস্থা, আল্লাহ হেফাজত করেন, আমিন কন। ভাই ব্রাজিলের সাপোর্ট করে ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে পুরো শহর ঘোরো, আর্জেন্টিনা সাপোর্ট করে আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়ে পুরো শহর ঘোরো, অথচ নবীর সাপোর্ট কইরা টুপি মাথায় দিয়ে মসজিদে যাইতে পারো না, এই হতভাগা কপাল। কথা জোরে বলেন। ওইদিকে না, এবার আসেন, আপনাদের ওয়াদা আপনারা কেউ আমারও থিয়া যাইতেছেন না, আপনারা ওয়াদা দিয়া লাইছেন, আমি আপনাদের সুযোগ দিছিলাম কিন্তু সুযোগ কাজে লাগান নাই, এবার দিল লাগান। এই যে এই কোরআনের আরেকটা আয়াতের কথা কই আপনাকে, আল্লাহ জানিয়েছেন সূরা ফুরকান, আর সরি সূরা মুনাফিকুন 28 পারার 14 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আপনাদের জন্য একটা মেসেজ। আল্লাহ ডাক দেখায়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দেখায়, ওই কয়রার মানুষ, যে রিজিক আমি আল্লাহ তোমারে দিছি, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মরণ হার আগে। একবার ঈমান থাকলে বলেন রিজিক কেডা দিছে? আল্লাহ ডাক দেখায়, রিজিক আমি দিছি, আমি চাইলাম, আমি আল্লাহর দেওয়া রিজিক আমি আল্লাহ চাইলাম, যদি আমি আল্লাহরে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যা দিবা আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া তোমারে আবার ফেরত দিয়ে দিলাম। এই বিশ্বাস নাই, ভাবতেছে এটা কি মেম্বারের ওয়াদা, চেয়ারম্যানের ওয়াদা না, সরাসরি আল্লাহ ওয়াদা দিছে, যা দিবা 10 গুণ বাড়ায়া ফেরত পাইবা। রে সুবহানাল্লাহ, একবার জোরে বল না। বিশ্বাস হইতেছে না? তাহলে সুবহানাল্লাহ ড্যাম মারেন কেলা? আবার ক আল্লাহ বলেন, বান্দা যা দিবা 10 গুণ বাড়ায়া ফেরত পাইবা। বিশ্বাস হইলে সুবহানাল্লাহ আবার ক। বিশ্বাস আছে নি? এই যে মনে করেন এটা একটা চিপসের প্যাকেট, কয় টাকা রে ভাই? যারা কথা কয় না জীবনে মনে একটা চিপস কিনে নাই, জোরে কারণ কয় টাকা? এই 10 টাকার একটা চিপস আপনি কিনা, 5 টাকা নেই, চিপসের দাম 5 টাকা, 10 টাকা। এই 10 টাকার একটা চিপস কিনা আপনার ভাতিজারে খাইতে দিয়ে, ভাতিজা যখন কুটকুট করে খাইবো সিরা, আপনি কবেন, ও আমার একটা চিপস দাও তো দেখি। চাচা ইয়া নিজে কিনা দিয়া কইেন আমার একটা চিপস দাও। ভাতিজা দেখবেন আর সামনে দিকে চিপস নেয় না, খালি পিছ দিকে টানে। এমনি কথা ঠিক নেই? পরে আপনি কবেন যে বেড়া আমি কিনা দিছি, আমি ছেলেম আমার দিলা না, মনে রেখো পরবর্তী তার কিনা দিতাম না। এই কথা কল লগে লগে দেখবেন অনিচ্ছা সত্ত্বেও একটা চিপস বের করে আপনার দিকে এমনি ধরবো, অন্য মিহিসায়া দুইটা ডাক দেখবো যে দখা জীবনের নামে বাইচা থাক খাইয়া। কথা কন ঠিক না? মানে আপনার ইচ্ছা সত্ত্বেও আপনারে দিব পরবর্তীটা লোভে। আপনি যখন ওই ভাতিজার হাত থেকে চিপসটা নিয়ে ওরে বলবেন যে বেড়া হা কর, ওরে হা করাইয়া ওই চিপসটা ওর মুখের ভিতরেই ঢুকা দিয়ে ডাক ডাকবেন, টেনশন করিস না, আমি যে চাইছি তুই যে দিছস আমি খুশি, পরবর্তীতে আরো 2 দফা ভিতর কোনো টেনশন নাই। কথা ঠিক নেই? এর জন্য আল্লাহ ডাক দেখায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। বান্দা মরার আগে যা দিছি তার থেকে কিছু আমি আল্লাহরে দিও, আমি আল্লাহ চাইলাম, তবে যদি দাও, আমার ভাতিজা 2টা চিপস চাই দেওয়ার কারণে তুমি তারে 2টাকে দেওয়ার প্রতিশ্রুতি দিছো, কিন্তু আমি আল্লাহর প্রতিশ্রুতির ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যা দিবা আমি আল্লাহরে 10 গুণ বাড়ায়া তোমারে ফেরত দিব। সুবহানাল্লাহ, আবারো ড্যাম খাইছে, সুবহানাল্লাহ জোরে মানুন লাগবো। যা দিবেন 10 গুণ বাড়ায়া ফেরত দিবে, ওয়াদা কার? আল্লাহু আকবার করাবা। আবার বলেন, আপনারে আমারে রিজিক দিছে কে? চাইছে কে? যদি দেন 10 গুণ বাড়ায়া ফেরত দিবে, ওয়াদা কার? এই যে মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর। মসজিদ কার? দেখেন বাংলাদেশে একজন মানুষ নিজেও যদি মসজিদটা বানায় দেয় কোটি টাকা খরচ করে, কেউ বলে না এটা আমার ঘর। নিজে কোটি টাকা খরচ করে বানাইলে ওই ঘরটা কার? একটা কথা বলেন তো ভাই, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, দেখেন আল্লাহ যদি চায় মাটির নিচ থেকে 10 তলা স্বর্ণের মসজিদ, 10 তলা স্বর্ণের মাদ্রাসা উঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আল্লাহ মাটির নিচ থেকে 10 তলা স্বর্ণের মসজিদ মাদ্রাসা বানাইবার পারে, সেই আল্লাহ আপনার কাছে আবার 5 টাকা চাইছে কি লিগা? মসজিদের লিগা। সেই আল্লাহ আবার 5 টাকা চাইছে কি লিগা? মাদ্রাসার লিগা। তার মানে কি এটা যে আল্লাহর টাকা পয়সা শেষ হয়ে গেছে লিগা টাকা চাইছে? না 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 না,
আল্লাহ টাকা পয়সা শেষ হয়ে গেছে, লিগা টাকা চাই নাই। আল্লাহ ডাক ডাকারে মানুষ, আমি আল্লাহ চাইলে তো নিজেই 50 তলা মসজিদ মাটির নিচ থেকে উঠাইতে পারি। আমার নবীর ঘরটা আমি 10 তলা যখন তখন স্মরণের মাদ্রাসা বানাইতে পারি। কিন্তু আমি আল্লাহ না বানাইয়া তোমার জন্য দানের রাস্তাটা চালু রাখছি কেন জানো? তোমার মা তো কবরে, তোমার বাবা তো কবরে, দানের রাস্তা যদি বন্ধ হয় মায়ের কবরের আযাব কেমনে মাফ হইব? বাবার কবরের আযাব কেমনে মাফ হইব? আমল নামায় কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার আমল কেমনে চালু হইব? মসজিদ মাদ্রাসায় 5 টাকা 10 টাকা দানের রাস্তা চালু রাখার পিছনের কারণ আমি আল্লাহ চাই তোর মায়ের কবরের আযাব মাফ করব, তোর বাবার কবরের আযাব মাফ করব। কিয়ামত পর্যন্ত তোর আমল নামায় সদকায়ে জারিয়ার আমল চালু রাখার লক্ষ্যেই এই মসজিদ মাদ্রাসার জন্য 5-10 টাকা দানের রাস্তা চালু রাখছি। কথা ঠিক কিনা? আল্লাহ চাইলে নিজে বানাইতে পারে, কিন্তু না বানায়া তোমার আমার কাছে 5 টাকা চাইছে, অথচ সেই আমানতগুলা আল্লাহরই। আমি বলবো ভাই, আজকের এই মাদ্রাসা যদি ইতিপূর্বে বহু মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছেন, কিন্তু আমি প্রথমেই কইছি আমি একটু ব্যতিক্রমী, নিয়ত থাকতে হবে ভিন্ন। আজকে এই মাদ্রাসায় কোনো বান্দা যদি 5টা টাকাও দেন, ওয়ানলি 5 টাকাও যদি কেউ দেয়, অন্তরের ভিতরে একটা সহি নিয়ত থাকবে। নিয়তটা হলো এমন, আল্লাহ এই 5 টাকার বিনিময়ে 5টা শ্রেণীর মানুষের জান্নাত চাইবো। 1 নাম্বার, আল্লাহ আমার মা বাবারে জান্নাত দিবে 5 টাকার বিনিময়ে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার। আবারও বলছি, 5 টাকা দিচ্ছেন তাতে অসুবিধা নাই, 1 টাকা দিচ্ছেন অসুবিধা নাই, কিন্তু নিয়তটা ভিন্ন। আল্লাহ মা বাবার জান্নাত, দাদা দাদির জান্নাত, নানা নানির জান্নাত, শ্বশুর শাশুড়ির জান্নাত, নিজের পরিবারের জান্নাত, এই 5টা শ্রেণীর মানুষের জান্নাত চাইয়া অন্তরের নিয়তটা সহি করে দান করবেন। আল্লাহর কসম, 1টা টাকাও যদি এই নিয়তে আজকে দান করেন, আল্লাহর দরবারে যদি এই নিয়তটা সহি থাকে, এই টাকাটা যদি কবুল হয়, এই 5টা শ্রেণীর মানুষ 1 টাকার বিনিময়ে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, তাকায় দেখো কোরআন প্রেমিক মানুষগুলা কোরআনের মহব্বতে গভীর রাত্রি পর্যন্ত বসে বসে যারা কোরআনে আলোচনাগুলো শুনলো, আল্লাহ আজকের আলোচনা বিফলে দিবা না। আজকের আলোচনাগুলো আমাদের প্রত্যেকের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। যতগুলা ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আল্লাহ সকলের কথাগুলো আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করে দাও। মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা কবরের ভিতরে ঘুমায় গেছে আল্লাহ, জানি না কোন অবস্থায় কবরের মধ্যে ঘুমায়, প্রত্যেকটা মানুষের আব্বা আম্মার কবরগুলা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। মালিক আল্লাহ, আমরা যারা বসে আমিন আমিন করছি, জানি না তোমার কোন বান্দা অন্তরের ভিতর থেকে কোন মাকসুদ নিয়ে তোমার কাছে আমিন আমিন করছি। আল্লাহ প্রত্যেকটা বান্দার অন্তরের সহি নিয়ত আল্লাহ কবুল করে নাও। মালিক, এখানে যারা হাত বাড়ায় দিচ্ছে আল্লাহ, আমরা সবাই গুনাহগার। জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহ যেই গুনাহ করি নাই। এমন গুনাহ করেছি গোপনে, যেই গোপন গুনার কথা সন্তানরা জানলে সন্তানরা বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিত। আল্লাহ এমন গোপনে গুনাহ করেছি, বিবি জানলে স্বামীকে স্বামী হিসাবে স্বীকার করতো না। আল্লাহ এলাকার মানুষ জানলে আমাদের সাথে উঠা বসা বন্ধ করে দিত। সম্মান তো দূরের কথা, আল্লাহ গুনাহ দিয়া দুর্গন্ধ বের হইলে আশেপাশে আমাদের কেউ ভিড়তে পারতো না। মালিক আল্লাহ, এত গোপন অন্যায়গুলা গোপনে রেখেছ, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমাদের তামাম জিন্দেগীর সমস্ত জানা অজানা আল্লাহ গোপনে প্রকাশ্যের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ, এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ, আগামী কালকে সকালবেলায় সূর্যোদয় যদি নসিবে না থাকে আল্লাহ, আগামী কালকে সকালবেলায় ফজরের নামাজ যদি নসিবে না হয়, মালিক তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, এই মোনাজাতের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নাও। আল্লাহ, দোয়া চেয়েছেন সভাপতি সাহেব, আল্লাহ মাদ্রাসার ওলামায়ে কেরাম, আল্লাহ যারা যার জন্য যেভাবে দোয়া চেয়েছেন
আব্বা আম্মা পরিবার পরিজনের জন্য যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদের কবরগুলা জান্নাত বানায় দাও। আল্লাহ আজকের এই মাদ্রাসার জন্য 10,000, 12,000, 5,000, 2500, 1,000, 500, 100, 200 1 টাকার থেকে শুরু করে সর্বোচ্চ যে যত টাকা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে 5টা শ্রেণীর মানুষের জন্য তুমি জান্নাত বরাদ্দ করে দাও আল্লাহ। মালিক আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার পিছনে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সময় সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোন যারা হাত বাড়িয়েছেন মা বোনদের কবুল করো। খাদিজাতুল কুবরার মতো কবুল করো, হযরত আয়েশা সিদ্দিকার মতো কবুল করো, নামাজিওয়ালা পরহেজগার মুত্তাকিনওয়ালা হিসেবে কবুল করে নাও। মালিক আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এখানে যারা বসে আমিন আমিন করে অন্তর দিয়ে কি বলে আল্লাহ তুমি জানো। প্রত্যেকটা অন্তরের নেক মাকসুদ কবুল করো। মাদ্রাসার তালবে ইলমদেরকে তুমি কবুল করে নাও। ওস্তাদদের মেহনত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, পানিতে ডুবায়া মৃত্যু দিও না, আগুনে পুরাইয়া মৃত্যু দিও না, ঈমান ছাড়া মৃত্যু দিও না, মক্কা মদিনার মেহমান না বানায় আল্লাহ মৃত্যু দিও না। আজরাইল যেই দিন সামনে আসবে সেই কঠিন মুহূর্তে ঈমানি অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। তেলাওয়াত করতে করতে যেন মৃত্যু হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।